السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب الفرائض، وباب قول الله تعالى: يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين، إلى قوله: وصية من الله والله عليم حكيم. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا سفيان عن محمد بن المنكدر قال سمعت جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما يقول: مرضت فعادني رسول الله صلى الله عليه وسلم أبو بكر وهو ماشيا فأتياني وقد أغمي علي فتوضأ رسول الله صلى الله عليه وسلم فصب علي وضوءه فأفقت فقلت: يا رسول الله، كيف أصنع في مالي؟ كيف أقضي في مالي؟ فلم يجبني بشيء হাত্তা নাযালাত আয়াতুল মিরাস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11 মুহররম 1448 হিজরি মোতাবেক 26 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব আজকে শুরু করব ইনশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে ফারাইজ। ফারাইজ বুঝেন? কে কে বুঝেন? হাত উঠান তো একটু। তার মানে সবাই ফারাইজ বুঝেন না, অর্ধেকে বেশি তো বুঝেন না ফারাইজ। আমাদের দেশে একটি ভাষা আছে, জনগণও বলে, আলেমরা বলে, ফতুয়া ফারাইজ বলে না? ফতুয়া ফারাইজ। ফতুয়া তো বুঝেন মানে মাসলা জিজ্ঞাসা করা, মানে ফতোয়া জিজ্ঞাসা করা। আর ফারাইজ মানে একই জিনিস, প্রতি শব্দ না ভিন্ন? যে বলবে হাত তুলল। কে বললো একই? এদিক থেকে বলেছে যেন যে ফতোয়া আর ফারাইজ একই জিনিস, তাই না? না, ফতোয়া আর ফারাইজে কি পার্থক্য? যে বলবেন হাত তোলেন নাকি? হ্যাঁ, কি কি সুনির্দিষ্ট? হ্যাঁ, সম্পদ। কার সম্পদ? পরিত্যক্ত ধন সম্পদ। মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ সম্পর্কীয় বিষয় বা মাসলা মাসাইলকে ফারাইজ বলা হয়। কথা বোঝা গেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুল ফারাইজ। এই পর্ব হচ্ছে ফারাইজের পর্ব। ফারাইজ শব্দটি ফারিজাতুনের বহু বচন। ফারিজাতুন মিন আল্লাহ। ফারিজা বা ফারাইজ এর দুটি অর্থ হয়। একটি হচ্ছে যে কোনো শরীয়ত কর্তৃক ফরজ বিষয়াদি, যে কোনো এমন বিষয়, এমন হুকুম আহকাম বিধান যেটি ফরজ। এই জন্য আমরা ফরজ নামাজ বলছি না? হ্যাঁ, ফরজ হজ ফরজ হয়ে গেছে আমার, ফরজ। রমজান মাসের সেই রোজা ফরজ, জাকাত ফরজ, বুঝছেন না? হিজাব পর্দা ফরজ। তো আমরা ফরজ শব্দটা বলি ফরদ। ফারাজা ইয়াফরিজু ফরদান ফরিজাতান, এগুলো সব মাসদার। এই ফারিজার বহু বচন বা জমা হচ্ছে ফারাইজ। ফরিজা মানে একটি ফরজ। হ্যাঁ, সালাতুল ফরিজা। আমরা কি বলে? সালাতুল ফরিজা, ফরজ সালাত। আর আমরা বলছি এটিকে ফরজ সালাত। ফারিজা বা ফারাইজের প্রথম অর্থ হচ্ছে যে কোনো ইসলামের ফরজ বিষয়, যে কোনো ইসলামের কি ফরজ, এই কাজটি করা ফরজ। ফরজ আর ওয়াজিব
এই দুটো শরীয়তি পরিভাষা একই অর্থ বহন করে অধিকাংশ আইম্মাদের নিকটে। শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস, সালাফি সবার কাছে একই অর্থ, যেটা ফরজ সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ হানাফিরা বসবাসের কারণে জনসাধারণ থেকে শুরু করে হানাফি আলেম সমাজ ফরজ বললে বেশি গুরুত্ব বুঝে, আর ওয়াজিব বললে একটু হালকা করে দেয়, তাই না? একটি বই পাঠ্যসূচি আছে বাংলাতে, জুলফি সেন্টার থেকে প্রথম ছেপেছে, তারপরে আরো বিভিন্ন জায়গা থেকে ছেপেছে। বইটি গুরুত্বপূর্ণ। তাতে অনুবাদ করেছেন আমাদের একদিনই ভাই মাদানি, কিন্তু তিনি আমাদের দেশের মানুষের দিকে লক্ষ্য রাখতে ভুলে গেছেন হয়তো। কারণ দেশের মানুষকে যদি বলেন 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, বলবে যে ভুল বললেন আপনি, বলবে না? রমজান মাসে রোজা ওয়াজিব, ভুল বলছেন আপনি, ফরজ ওয়াজিব করে দিলেন আপনি, বলবে না? এ কোনো কথা হইল? এটা ভুল কথা বলছে। জাকাত ওয়াজিব, ভুল বলছেন। হ্যাঁ, জীবনে একবার হজ ওয়াজিব, ভুল বলছেন, বলবে না? জি। কারণ হানাফি ফতোয়াতে ফরজ আর ওয়াজিবে কিছুটা পার্থক্য করা হয়েছে। এটা তাদের ভাষায় এটাও অবশ্যই করণীয় ফরজ, আর যেটা ওয়াজিব সেটা অবশ্যই করণীয়। যেমন উদাহরণস্বরূপ তারা নামাজের উদাহরণ দেওয়া যেতে পারে যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ হানাফিদের কাছে ফরজ, আর বেতরের নামাজ হচ্ছে ওয়াজিব। এদের নামাজকে ফরজ বলেন না, কথা বুঝতে পারছেন? এইরকম অনেক মাসাইল আছে ইবাদত বন্দেগী ছাড়া মানুষের আমলি জীবনের সাথে বিভিন্ন মাসাইলের সম্পর্ক রয়েছে, যেগুলো তারা পার্থক্য করে থাকে। কিন্তু সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরামদের জামানা থেকে, আর তাবেঈনদের জামানা থেকে, আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ যেটা বুঝেছেন পরম্পরা, সেটা ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই। ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই। ফরজ ফারাজা এফরজ মানে যেটা বাধ্যতামূলক করণীয়, আর ওয়াজাবা ইয়াজিব, হ্যাঁ ওয়াজিবান উজুবান, এটার মানে হচ্ছে যেটা বাধ্যতামূলক করণীয়, কোনো পার্থক্য নেই। কিন্তু যখন বুঝে না, মানুষ যেমন বোঝে সেই ভাষায় বুঝাইতে হবে। যে ভাষা জনগণ বুঝে সেই ভাষা মানুষকে বোঝাতে হবে। তবে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সঠিকটা জানতে হবে ধীরে ধীরে, কিন্তু সঠিকটা অধিকাংশ মানুষ আমাদের জানে না, যার ফলে আমরা বলবো না দেশে 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব, না ভুল মেসেজ যাবে। যে যতটা বুঝে, যেভাবে বুঝে ওইভাবে বুঝাইতে হয়, না হলে মানুষ বিভ্রান্ত হবে। হাদ্দিসিন নাস আলা কদরি উকুলিহিম, আলী রাদিয়াল্লাহু বলছেন, মানুষের সাথে কথা বলো যতটা তাদের বিবেক বুদ্ধি গ্রহণ করার ক্ষমতা রাখে। জি, তুরিদুনা ইউকাযিবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি চাও যে ভুল বুঝে তোমার ভুল মেসেজ গিয়ে আল্লাহ এবং রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করুক? হ্যাঁ, শরীয়তের ক্ষেত্রে বিভ্রান্ত হোক। কিন্তু সবসময় রাখবেন ফরজ ওয়াজিব দুটোই হচ্ছে একই অর্থে। জি, ফরজের শাব্দিক অর্থ একবারে আল কাতু, হ্যাঁ, কোনো কিছুকে অকাট্য করা। জি, অকাট্য করা, শক্ত করা। আর যেটা বাধ্যতামূলক করা সেটা হচ্ছে অকাট্য বিষয়, এই জন্য ফরজকে শরীয়তের ফরজ বলা হয়। দ্বিতীয় অর্থ ফারাইজের হচ্ছে আহকামুল মাওয়ারিস, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদকে মিরাস বলা হয়। মিরাসের বহু বচন হচ্ছে মাওয়ারিস। তো মিরাসের সাথে, অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের সাথে যেসব বিধিবিধান সম্পৃক্ত, এগুলির নাম হচ্ছে ফারাইজ। এগুলির নাম হচ্ছে ফারাইজ। এটি দ্বিতীয় অর্থ ফারাইজের। কেন এই বিষয়টিকে, মানে পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টনের বিষয়গুলিকে ফারাইজ বলা হয়েছে শরীয়তের ভাষায়? এই জন্য যে ফারিজা মানে অকাট্য করা। এই ভাগ বন্টনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অকাট্যভাবে বর্ণনা করেছেন। এতে রদবদল করার, এতে হেরফের করার, খেয়াল খুশি ভাগ বন্টন করে দেওয়ার সামান্যতম কোনো ব্যক্তির অধিকার নেই। কেউ যদি এই অধিকার
মনে করে যে আমার অধিকার আছে, আমার জমি জায়গা ধন সম্পদ, আমি যে ছেলেকে চাইবো হ্যাঁ যেমন তেমন দেবো, হ্যাঁ মেয়েদেরকে আমি ইচ্ছা করলে কম দেবো, হ্যাঁ কাউকে কম দেবো, কাউকে বেশি দেবো, এটা একটু সচ্ছল একে একটু কম দেবো, এটা একটু গরিব একে বেশি দেবো, তাহলে হচ্ছে এই অধিকার নেই। এটাকে যদি জায়েজ মনে করে তো সে কাফের। যদি মনে করে যে আমার এই ক্ষেত্রে হস্তক্ষেপ জায়েজ, আমার জমি আমার ধন সম্পদ আমি ইচ্ছা মতো ভাগ করে দেবো, এটা আমার অধিকার, এটা কোনো বান্দা যদি মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম না। ইসলামের সুস্পষ্ট বিধান সে অস্বীকার করলো, অমান্য করলো, সুতরাং সে মুরতাদ, কাফের। সহজ ভাষা বুঝে রাখে। আর যদি বিশ্বাস করে মানে যে আল্লাহর ভাগ বন্টনই হচ্ছে আসল, কিন্তু আমি এইভাবে ভাগ করে দিলাম, তাহলে সে জালেম, সে ফাসিক, কাবিরা গুনাহকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 11 এবং 12 প্রথম দিকে আয়াতুল মাওয়ারিস, ভাগ বন্টন, ধন সম্পদ ভাগ বন্টন স্বয়ং করে দিয়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দেননি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার উপর, আপনারও বাপ মায়ের উপর ছেড়ে দাও, অভিভাবকের ছেড়ে দাও তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছেড়ে দেননি যে হে মুহাম্মদ তুমি আমার নবী, তুমি আমার শেষ রসুল, তোমার মাধ্যমে আমি এই দিন ইসলামকে কমপ্লিট করেছি, তুমি যেমন ভাবে চাও ভাগ করে দিতে পারো। করেছেন? এ অধিকার নবীকে দেননি। এটি হাক্কুল্লাহ, আল্লাহর একক অধিকার। কোনো ব্যক্তির এই ক্ষেত্রে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। যতটা আপনার মেয়ে পাবে ততটাই দিতে হবে, তাতে কমতি করার কোনো অধিকার না। এটাকে যদি হালাল মনে করেন তো আপনি কাফের হয়ে যাবেন। আর যদি হারাম মনে করেন, কিন্তু হারাম কাজটি আমি করলাম, করে দিলাম, তাহলে আপনি জালেম কোরআনের ভাষায়, আপনি ফাসিক শরীয়তের ভাষায়। এই আয়াতগুলির শেষে আয়াত নম্বর 12 শেষে এই যে সূরা নিসার তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি সীমানা, বর্ডার। আল্লাহ বর্ডার যে এই দিতে হবে, হ্যাঁ এতটা দিতে হবে, এগুলি হচ্ছে শরীয়তের সীমারেখা, বর্ডার। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে যারা আল্লাহর আনুগত্য করবে, ওমাইয়তি আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে যেভাবে আল্লাহ ভাগ বন্টন করে সেইভাবে ভাগ বন্টন করে দেবে, আমার কোনো অধিকার নেই, আমি দুনিয়া থেকে চলে যাব, যেভাবে আল্লাহ ভাগ করে দেবে ওইভাবে তোমরা ছেলেমেয়েরা ভাগ করে দেবে। জীবদ্দশা ভাগ করে দেওয়ার কোনো অধিকার নেই, কারণ জীবদ্দশায় জীবন অনেক সময় দীর্ঘায়িত হইতে পারে, নিজের প্রয়োজন হইতে পারে, আবার ছেলে মেয়ে জন্য যেতে পারে। আপনার জীবদ্দশায় কোনো ছেলে মেয়ে চলে যেতে পারে আপনি বেঁচে থাকতে, তাহলে আগে কি করে ভাগ করে দিবেন আপনি? হারাম কাজ এটি। এইটা আর একটি মশলা শুনে রাখেন যে বেঁচে থাকতে ধন সম্পদ ভাগ টাগ করে সব দিয়ে দিয়ে চলে গেলাম, এটাও হারাম, জায়েজ নয়। যদি সামান্য কিছু করে দেন, কিছু কিছু করে, তাহলে সবাইকে দিতে হবে, ছেলে মেয়ে সবাইকে দিতে হবে, সমান সমান দিতে হবে। নালি জাকার মিসল হাজুল উনসাইন, সেটা ফুকাহাদের ইখতিলাফ হয়েছে। এই ক্ষেত্রে আপনি যে মাসলাকে আপনি মনে করেন যে রাজে বেশি শক্তিশালী, সেটা আমল করতে পারেন, আল্লাহু আ'লাম। কিন্তু আপনি কাউকে দেবেন কাউকে দেবেন না, এটা হারাম। কাউকে দেবেন, কোনো ছেলেকে জীবদ্দশায় দিচ্ছেন, ছেলেকে দিয়ে দিলেন 5 বিঘা জমি লিখে, ছেলেকে দিয়ে দিন একটা দোকান যে তুই করে খা, আর মেয়েকে কিছুই দিলেন না, হারাম। হারাম। আপনার মালিকানে থাকবে, ছেলে তাতে খাটবে, মেহনত করবে, তার পারিশ্রমিক নেবে, এটা করতে পারে না। আপনার দোকান আছে, ছেলেকে দিয়ে দিলেন, আর মেয়ে হক রাখে না। হে মশলাগুলি অনেকে জেনেও আমল করেন না, আর অধিকাংশরা জানেও না। এলমের ক্ষেত্রেও আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি দিন শেখানি কেন, দিন শেখা ফরজ ছিল এই ক্ষেত্রে। আর আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে জবাব দিতে হবে এদেরকে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আর যেভাবে আল্লাহ ভাগ বন্টন করে সেভাবে ভাগ বন্টন করবে, তাতে কোনো হস্ত করবে না, তাদেরকে আল্লাহ ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসূল নাফরমানি করবে, যে আমি এইভাবে ভাগ করবো না, যেভাবে কোরআনে আছে, সূরা নিসাতে আছে। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এই সীমানা লঙ্ঘন করবে,
যে বড় সীমানা আমি নির্ধারণ করেছি যে স্বামীকে এত দিতে হবে, তো স্ত্রীকে এত দিতে হবে, ছেলেকে এত দিতে হবে, মেয়েকে এত দিতে হবে। এক মেয়ে হলে এত দেওয়া যাবে সর্বর্ধে, দুই মেয়ে হলে বা ততোধিক হলে এত দেওয়া যাবে, দাদাকে এত দেওয়া যাবে, বাবাকে এত দেওয়া যাবে, মাকে এত দেওয়া যাবে ইত্যাদি। হ্যাঁ, যদি ছেলে মেয়ে না থাকে তাহলে ভাই বোন পাবে। হ্যাঁ, এবং সব ভাই বোনই পাবে। সেই ক্ষেত্রে যদি আল্লাহর এই সীমানাকে কেউ লঙ্ঘন করে, আপনি পরোয়া করলেন না, ইচ্ছা মতো ভাগ করে দিলেন। আপনি ইউদখিলহু নারান খালিদান ফিহা, মারাত্মক কথা। ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ এমন জাহান্নামের আগুনে ওকে ঢুকাবেন, এই জালেমকে, সেখানে খালিদান ফিহা, চিরকাল থাকবে। চিরকাল, অথচ চিরকালের জাহান্নাম হচ্ছে শুধু কাফের জন্য, জন্মসূত্রে কাফের অথবা মুরতাদ কাফের, দুই শ্রেণীর কাফের। শিরিক করার কারণে, কুফরির করার কারণে, অথবা ইসলামের সুস্পষ্ট বিধান অমান্য করার কারণে কাফের হয়েছে, কিন্তু জন্মসূত্রে আছে মুসলিম ছিল। যেমন ইসলামের সুস্পষ্ট বিধান মিরাস, ধন সম্পদ ভাগ বন্টন, এটাকে অমান্য করলো, তাহলে খালেদান ফিহা, চিরকালের জাহান্নামী হবে। সারা জীবনের সালাত দিয়ে জান্নাত পাবে না, সারা জীবনের সিয়াম রোজা দিয়ে জান্নাত পাবে না, জি, হজ দিয়ে জান্নাত পাবে না, উমরা দিয়ে জান্নাত পাবে না, হালাল রুজি দিয়ে জান্নাত পাবে না, চিরকাল থাকতে হবে, যেহেতু সে মুরতাদ। এর বুঝেছেন কোরআনের ভাষা। দ্বিতীয় অবস্থা যেমনটা বললাম, যে যদি সে বিশ্বাস করে এবং সেটা মানে ইসলামের বিধান, যে হ্যাঁ আল্লাহ যেটা ভাগ করেছে সেটা হচ্ছে সুবিচার, সেটা হচ্ছে ভালো। আবার যদি মনে করে যে আমি ভুলই করছি, কারণ করার পর আমল করছি না, কিন্তু এইভাবে ভাগ করে দিলে এত জমি জায়গা মেয়ে পেয়ে যাবে, হ্যাঁ এত টাকা পেয়ে যাবে, এই দামি জায়গাটা পেয়ে যাবে, না এর চাইতে বেশি ভালো হচ্ছে এটা, তাহলে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর ফয়সালার চাইতে নিজের তুচ্ছ ফয়সালাকে সে প্রাধান্য দিল, ভালো মনে করলো, সেও কাফের হয়ে যাবে, যদিও সে হালাল হারাম বিশ্বাস করে। সতর্ক, সাবধান। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর চাইতে বেশি সুন্দর ফয়সালাকারী আর কে আছে? জ্ঞানীদেরকে বিষয়গুলো বোঝা উচিত। আল্লাহ বলছে আল্লাহর চাইতে বেশি ইনসাফকারী, সুবিচার, ন্যায় প্রতিষ্ঠাকারী আছে কি? আল্লাহ আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছেন নর নারী, আপনাকে ছেলেও দিয়েছেন, মেয়ে দিয়েছেন, যিনি ধন সম্পদ সৃষ্টি করেছেন, আপনার হাতে আমানত দিয়েছেন, তিনি জানেন না যে কাকে কত দিলে ইনসাফ হবে? তার চাইতে বেশি জানেন? মোটেই না। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাঙালি মুসলিমদের জীবনে। কারণ অনেকের নামাজে অভাব নেই, নফলে অভাব নেই, হ্যাঁ এই আশুরা রোজাও রেখেছে, কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে অন্যায় করে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে বোনদের ক্ষেত্রে। জি, সতর্ক, সাবধান। আপনি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান, আগে ফয়সালা করেন। আপনি আপনার ছেলেকে বেশি করে দিলেন, বরকত আপনার হাতে, যে বেশি দিলে সুখী থাকবে। আমি এমন পরিবার, এই অল্প বয়সে আমি মানুষের সমাজকে স্টাডি করি, পরিবারকে স্টাডি করি, যে অন্যায় অবিচারগুলি করেছে, বোনদেরকে বঞ্চিত করেছে, মেয়েদেরকে বঞ্চিত করেছে, ছেলেদের মধ্যে পার্থক্য করেছে, ছোট ছেলেকে বেশি ভালোবেসেছে আর তাকে বেশি ধন দৌলত দিয়েছে, বা কোনো একটা ছেলেকে বেশি ভালোবেসে তাকে বেশি ধন দৌলতের সুযোগ সুবিধা বেশি দিয়েছে, আর অন্যদেরকে বঞ্চিত করেছে, হ্যাঁ জুলম অত্যাচার করেছে বাবা মা। দেখা গেছে যারা বেশি সুযোগ সুবিধা ভোগ করেছে বাবা মা থেকে, হ্যাঁ তারা বেশি অভাবে রয়েছে, বেশি অশান্তিতে রয়েছে। একজন ছেলে মেয়ে মানুষ হয়নি, তাদের অমানুষ হয়েছে সব। কারণ সব রবের হাতে, আল্লাহর হাতে, আমার হাতে কিছুই নেই, সব আল্লাহর হাতে। তৌফিক, শক্তি, সামর্থ্য, বরকত, কল্যাণ সব আল্লাহর হাতে। বিয়াতিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দোয়া তো পড়ছেন, কিন্তু আমল কোথায় দোয়ার উপর? দোয়া শুধু পড়ার জন্য নয়। বিয়াতিকাল খাইর মানে কি? সমস্ত কল্যাণ তোমার হাতে আল্লাহ,
হ্যাঁ, বেয়াদিহিল মুলক, লাহুল মুলক মানে কি? সমস্ত মালিকানা কার? বরকতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কাকে আমির বানাবেন আল্লাহ মালিক, কাকে গরিব করবেন আল্লাহ মালিক, সবকিছু মালিক আল্লাহ। আমলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মন্ত্র পাঠের ধর্মের কোনো মূল্য নেই। ইসলামে শুধু মন্ত্রতন্ত্র, এর সামান্য কোনো মূল্য নেই। এইরকম জিকিরের কোনো মূল্য নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো ফারাইজের ভূমিকাতে এই কথাগুলি বললাম। কিতাবুল ফারাইজ, এই পর্ব হচ্ছে ফারাইজ সম্পর্কে। ফারাইজ মানে কি বললাম? দ্বিতীয় অর্থ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ দের সাথে সম্পৃক্ত হুকুম আহকাম বা বিধিবিধান, মাসলা মাসাইল, আহকামুল মাওয়ারিস। কেউ কেউ সংজ্ঞা করতে গিয়ে বলেছেন যে একটু সীমিত করে দিয়েছেন। আহকাম বললে যাবতীয় হুকুম আহকাম চলে আসবে, যাবতীয় হুকুম আহকাম চলে আসবে ফারাইজ সম্পর্কিত, মানে ধন সম্পদের সাথে সম্পৃক্ত যত মাসাইল আছে। আর কেউ কেউ ফারাইজের কিতাবগুলি তো রয়েছে যে ফারাইজ বলা হয়, হ্যাঁ, ফরুদুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব কোরআনে কারিমে যে পরিমাণগুলি নির্ধারণ করা হয়েছে মিরাসের ক্ষেত্রে, পরিত্যক্ত ধন সম্পদের ক্ষেত্রে, যদিও কাছাকাছি অর্থ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণগুলি নির্ধারণ করেছেন সেগুলি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে, কাউকে আল্লাহ নিসফ দিয়েছেন, নিসফ মানে অর্ধেক দিয়েছেন, কাউকে দিয়েছেন নিসফের, হ্যাঁ, অর্ধেক কত? রবো, হ্যাঁ, 4 ভাগের 4 আনা দিয়েছেন। নিসফ মানে 8 আনা, হ্যাঁ, 50 পয়সা, 50 পয়সা। আজকাল পয়সার মানে 100-তে 1 টাকা ধরছেন, সেজন্য 50 বলতে হচ্ছে। এক সময় ছিল যে 8 আনা, হ্যাঁ, 8 আনা 8 আনা 1 টাকা হয়। এই হিসাবগুলি কিন্তু আমরা ফারাইজ পড়তে গিয়ে লেখাপড়া করেছি। এক সময় আপনার ওই ধারাপাতের হিসাব ছিল, কেউ জানেন মুরব্বীরা ধারাপাত? হ্যাঁ, কড়াগন্ডার হিসাব, কড়াগন্ডার হিসাব ছিল পুরোনো যুগে। তারপরও ইংরেজরা যখন আসলো তখন এই আপনার আনার হিসাব আসলো 16 আনায়, বলেন না? এটা 16 আনা, হ্যাঁ, 16 আনা মানে কি পূর্ণ, তাই না? তাহলে 16 আনাতে 1 টাকা, তখন বলতো না 100 পয়সাতে 1 টাকা। আর 1 আনা হয়তো 4 পয়সাতে, 4 × 64। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই হিসাবগুলো হইতো। এগুলো কেউ জানেন না, এগুলো মুরব্বীদের, আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখা। এগুলো ইংরেজ আমল হিসাব ছিল। তারপর আসলে 100 পয়সাতে 1 টাকার হিসাব, হ্যাঁ, তখন পয়সার হিসাব। এটা 5 পয়সা, তো এটা 10 পয়সা। 105 পয়সা দিয়েছিল, কয়েন ছিল কিন্তু 5 পয়সা, 10 পয়সা, এটা হচ্ছে 20 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, এটা হচ্ছে 50 পয়সা। এভাবে 100 লেখা আছে, 1 টাকাতে 100 পয়সা, এই আর কি। তো এইভাবে তখন হিসাবগুলি আসলে, যে হিসাবটা আজকাল চলছে, যে কোনোভাবে আপনি ফারায় ভাগ করে, অঙ্ক শেষখানে গিয়ে আপনাকে ওখানে পৌঁছাবে, আপনি যেটা দিয়ে ঢোকেন না কেন। জি, যে হিসাব বুঝেন আপনি। কি বলছিলাম ফারাইজ সম্পর্কে? কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, অর্ধেক, হ্যাঁ, নুস, তার অর্ধেক হচ্ছে রবো, মানে 4 ভাগ, 4 আনা। কাউকে আল্লাহ 4 আনায় দিয়েছেন 25 পয়সা 100-র মধ্যে, আর কাউকে দিয়েছেন তার অর্ধেক, হ্যাঁ, 8 ভাগের সমন, 8 ভাগের 4 ভাগের 1 ভাগের অর্ধেক কত হয়? ভগ্নাংশ বুঝেন? অঙ্ক তো পড়েছেন, পড়েননি অঙ্ক? ভগ্নাংশ বুঝেন না? হ্যাঁ, আমার সাথে বেশি বোঝাচ্ছে আপনাদেরকে, কারণ আমি ওই প্রাইমারিতে ভগ্নাংশ পড়েছি। তারপরে আর কোনো যোগাযোগ নেই ওসবের সাথে, না নিজে পড়ছি না কাউকে পড়াচ্ছি। তো ভগ্নাংশ যে বুঝেন, খুব সহজে বুঝবেন। 8 ভাগের 1 ভাগ সমন, দেখেন, তাহলে 3টা হইল। আচ্ছা, আর 3টা দেখেন, কাউকে দিয়েছেন আল্লাহ রাব্বুল 2 ষোলশ, হ্যাঁ, কত? 2 ষোলশ মানে 3 ভাগের 2 ভাগ, 16। জি, আর কাউকে দিয়েছেন এর অর্ধেক কত হয়? হ্যাঁ, এর 2 ষোলশ, 2/3 অর্ধেক কত হয়? 16, শুধু 16, 3 ভাগের, হ্যাঁ, 1/3, 1/3, ঠিক আছে।
আচ্ছা, 1/3 অর্ধেক কত হয়? 6 ভাগ সদস্য, সিত্তাতুন থেকে সদস্য মানে ষষ্ঠাংশ। এবার বুঝতে পেরেছেন? তো ফারাইজের ক্ষেত্রে এই কথাগুলি মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল যাদেরকে ভাগ করে দিয়েছেন, হয় অর্ধেক দিয়েছেন, না হয় কত দিয়েছেন, 4/1 দিয়েছেন, না 8/1 দিয়েছেন, আবার 2/3 দিয়েছেন, না হয় 1/3 দিয়েছেন, না হলে ষষ্ঠাংশ দিয়েছেন। বুঝা গেছে? এগুলি তো ঘুরতে থাকবে। দাদা কত পাবে? সদস্য পাবে ষষ্ঠাংশ। দাদি কত পাবে? ষষ্ঠাংশ পাবে। বুঝতে পেরেছেন? এইরকম ভাবে এখন মাসলা আমরা কিন্তু হাদিস পড়াতে গিয়ে মানে গোছালো মাসলা বলতে পারি, কারণ হাদিস যেভাবে আসবে সে অনুযায়ী বলবো। এই জন্য বলছি যে ফারাইজের ওপর আমরা একটা কোর্স করেছিলাম। এই কোর্সে কারা কারা হাজির ছিলেন? পুরাতন ছাত্র অনেকে চলে গেছেন। একটা হাত, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, মাশাআল্লাহ। আর নাই এদিকে আসাবুল শেমাল বেড়ে গেল, কিন্তু আসাবুল ইয়ামিন কোথায়? এটা আবার জান্নাতি আসাবুল ইয়ামিন না, দুনিয়ার আসাবুল ইয়ামিন মানে ডানপন্থী বামপন্থী। আবার ডানপন্থী বামপন্থী একটা হচ্ছে পলিটিক্যাল টার্ম, কিন্তু মানে রাজনৈতিক পরিভাষা, বুঝেন তো? এরা বামপন্থী দল, যে বাম এরা, আর এরা হচ্ছে ডানপন্থী। হ্যাঁ জি, এরা ধর্মকে শ্রদ্ধা করে ডানপন্থী, এদের কাছে ধর্মকর্ম নেই বামপন্থীদের কাছে। ভালো করে শুনে রাখেন। জি, তো কি বলছিলাম? কি বললাম? ওই যে একটা কোর্স করেছি। আচ্ছা, যারা বললেন যে কোর্সে ছিলেন, 5-7টা হাত মাশাআল্লাহ আছে। মোটামুটি 30 জন আসতো সেই সময়, 25 থেকে 30 জন ছাত্র নিয়মিত আসতো। কতটি পর্বে শেষ করেছিলাম? 25, মাশাআল্লাহ। 25টি পর্ব রয়েছে। সেগুলি তো রয়েছে ধারাবাহিক, শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সাধারণ মানুষের জন্য যথেষ্ট রয়েছে। আর আলেম ওলামাদের জন্য এর অতিরিক্ত কিছু মাসাইল রয়েছে, যেগুলি আমি আলোচনা করিনি, কারণ সাধারণ মানুষের অনেক সব বোধগম্য নয়, আর তারপরে প্রয়োজনও নেই। যেমন তাতে আউলের মাসলা মাসাইল, রদ্দের মাসাইল, মোনাসাখার মাসলা মাসাইল, এই মাসাইলগুলি আলোচনা করিনি। এছাড়াও কিছু সংশ্লিষ্ট আরো কিছু মাসাইল রয়েছে। ফারাইজটাকে আমি ভালো করে পড়েছিলাম একসময়। ফারাইজকে আমি ভালো করে পড়েছিলাম, দেশে একবার পড়েছি, আবার মদিনা ইউনিভার্সিটিতে ভালো ওস্তাদের কাছে পড়েছি। মসজিদ নববীর ইমাম, সবচেয়ে সিনিয়র ইমাম যিনি ছিলেন, তার ছেলে আমার ওস্তাদ, তার ছেলে ওস্তাদ। ভালো মানে ফিকহে এবং ফারায়েজে মানে খুবই পারদর্শী ছিলেন, মনে হয় সবই মুখস্থ, তার হালুয়ার মতো ছিল। তার কাছে লেখাপড়া করেছে। তা আসলে যোগ্য ওস্তাদের কাছে না পড়লে হয়, অনেক সময় ওস্তাদ গিয়ে বুঝেই দিয়ে নিজেই বুঝাইতে পারে না, বা নিজেই মানে দ্বিধাগ্রস্ত, মানে ও কি সন্দেহ লাগছে, তো আমার কি বিশ্বাস হবে ওর কথার উপর? বুঝতে পেরেছেন না? আমি দুর্বল শিক্ষকদের, আমার শিক্ষকতার 7 বছর অভিজ্ঞতা আছে দেশে, তো যারা দুর্বল একটু শিক্ষক হইতো, ওদেরকে আরো বেশি মানে ছাত্ররা পেরেশান করত, বিভিন্ন প্রশ্ন করত। আমাদের কাছে প্রশ্নের সাহসী পেত না, আবার ওদেরকে প্রশ্ন করত। তা আমি একজন, আমার যেহেতু রুমমেট ছিলেন একটু দুর্বল, মানে ব্যক্তিত্বের দিক থেকে দুর্বল, আর এলেমেও দুর্বল, তা আরো বেশি দুর্বল। দুর্বলতা 2 রকম হয়, একটা হচ্ছে এলেমেরই দুর্বল, আপনি গরিব, আর একটা হচ্ছে আপনার ব্যক্তিত্বে দুর্বলতা আছে। যে কথাটি বলবেন আপনি সাহসের সাথে বলেন, হিম্মতের সাথে বলেন, এটা হচ্ছে ব্যক্তিত্ব আপনার। এই ব্যক্তিত্ব না থাকার কারণে সহি কথা বলছেন, আর সত্যি সে বড় মেহনত করে পড়াইতে যেত ক্লাসে, আর বলতে গিয়ে ছাত্রদের সাথে ছাত্র একটু কিছু বললেও সন্দিহান হয়ে যেত, দুর্বল হয়ে যেত, ব্যক্তিত্ব হারিয়ে ফেলতো। তখন আর ছাত্রদের ওর কথা আস্থাই থাকতো না। যারা শিক্ষকতার ময়দানে যাবেন অথবা গিয়েছেন, সতর্ক সাবধান, যেই কথাটি বলবেন ভালো করে পড়াশোনা করে বলবেন, আর আপনি নিজে সন্দেহমুক্ত থাকবেন, আর নিজের ব্যক্তিত্বকে ফোটাবার চেষ্টা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন, সাহসের সাথে হিম্মতের সাথে বলবেন। আমাদের দেশে কিছু নতুন নতুন বক্তারা যায় বক্তৃতার ময়দানে, আর ওয়াজে উঠে যায় মাইক নিয়ে, আর তারপরে বলে যে আমি ভাই এলেমের খুবই মিসকিন, আমার কাছে তেমন, আমার পেটে কোনো বিদ্যা পাবেন না আপনি, তারপরেও আপনাদের সামনে 2টো কথা বলার জন্য দাঁড়িয়েছি, আপনার কথা কোনো মূল্য হবে? এটি জায়গা নয় আপনার সেখানে এত বিনয়ী হওয়ার, যে আমি এলেমের গরিব, এলেমের মেসকান, আমার কাছে কিছু নেই, এটা বলার জায়গা নেই। সেটা এখানে অন্তরে রাখেন,
যাতে অহংকার মুক্ত থাকেন। আর বলার জায়গায় তো বলবেন, অহংকার প্রকাশ করবেন না আপনি, কিন্তু আপনি নিজের দুর্বলতা এত বেশি প্রকাশ করতে যাবেন না, বোঝা গেছে। কিন্তু যেখানে আপনার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করতে অসুবিধা নেই, তখন বলেন যে ভাই আমার সামান্য এলে সুতরাং ভুল হইতেই পারে, ভুল হয়েছে। ভুল স্বীকার করতে কোনো লজ্জা নেই। তো যাই হোক, ফারায়েজ বলছিলাম, তাই না? ফারায়েজের মাসলা মাসাইল যদি বিস্তারিত জানতে হয় তো সেই 25টি পর্ব আমাদের গ্রুপগুলিতে হয়তো চলে আসবে ইনশাআল্লাহ। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন ইসলামিক সেন্টারে বা স্টুডেন্ট ইসলামিক সেন্টারে, তারা সেগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়া বাবু কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাৎপর্য সম্পর্কে, তাফসীর সম্পর্কে এই অধ্যায়। কি বাণী? বলছে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ক্ষেত্রে। সন্তান বলতে শুধু ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান তাতে শামিল। হ্যাঁ, সন্তান, সন্তান মানে ছেলে মেয়ে দুটোই, সন্তান সন্ততি দুটোই শামিল। আর যখন আপনি ছেলে বলবেন তো শুধু ছেলে, মেয়ে বলবেন তখন মেয়ে। যেমন আরবিতে ওয়ালাদ, আরবরা কিন্তু এটি হচ্ছে তাদের প্রচলিত ভুল। ভালো করে শুনুন, আজকালকার যেমন আরবদের প্রচলিত ভুল, তোমার কয়জন ছেলে মেয়ে আছে, তা বলছে ওয়াহিদ ওয়ালাদ, ওয়াহিদ বিন্ত। এটি ভুল। তার ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটোই, তাহলে ওয়াহিদ ওয়ালাদ, ওয়াহিদ বিন্ত, বিন্তের বিপরীত শব্দ কি করা হয়, বোঝা গেছে না? ভুল শব্দ ব্যবহার করছে এরা। তাহলে কি বলতে হবে? ওয়াহেদ ইবন, যদিও এটি আরবি শুদ্ধ আরবি না, ইবন যদি হয় তো ইবনুন বলতে হয়, বা ইবনুন ওয়াহেদ করেন আপনি। কিন্তু ওয়াহেদ ইবন, ওয়াহেদ বিন্ত এগুলো হচ্ছে আপনাদের ভাষা, সেই জন্য বললাম এটা কোনো আরবি না, ভাঙা ভাষা। আগে ওয়াহেদ আসবে না। হয় শুধু ইবন মানে এক সন্তান, আর শুধু বিন্ত মানে এক কন্যা সন্তান, মানে শুধু ইবন মানে এক ছেলে সন্তান, আর শুধু বিন্ত মানে বেন্তুন মানে এক কন্যা, এক মেয়ে। আর তার সাথে যদি লাগান ইবনুন ওয়াহেদ, বেন্তুন ওয়াহেদা, তাহলে জায়েজ আছে। কিন্তু ওয়াহেদ ইবেন, ওয়াহেদ বিন্ত এটি গলত। এটি হচ্ছে, এটাকে আমরা বলি আরবি মুকাসসার। আমরা এখন আরবিকে 3 ভাগে ভাগ করি, বুঝেন না? বুঝেন না? আরবি কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কোনদিন শুনেছেন আমার কাছে? কে বলতে পারেন 3 ভাগে? কি? ফুসহা, শুদ্ধ ভাষা, শুদ্ধ আরবি, যেটা আমরা বলি। লগাতুল আমিয়া, আল্লাওয়াল আমিয়া মানে মাতৃভাষা, আম পাবলিকের ভাষা, মানে যাদের মাতৃভাষা ওরা যে বলছে, আপোষে যখন বলতে লাগে ওরা, বুঝছেন না? আর এইটাই বেশিরভাগ বলে এরা, মাতৃভাষা খুব বেশি প্রাধান্য দেয়। তো এটা হচ্ছে আমি ভাষা, তার মানে বোঝা গেল আম পাবলিকের ভাষা, এটা জ্ঞানী মানুষের ভাষা নয়, বুঝতে পেরেছেন? মাতৃভাষা বলাটা কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় নয়। আপনার আঞ্চলিক ভাষা, সিলেটি ভাষায় কথা বলবেন, আপনি নোয়াখালীর ভাষায় কথা বলবেন, আপনি ওই চিটাগাঙ্গের ভাষায় কথা বলবেন, এটা হচ্ছে আম পাবলিকের কথা, শিক্ষিত মানুষের পরিচয় না। এটা আঞ্চলিক ভাষায় কথা বলা, এটি আপনার কোনো বৈশিষ্ট্য না। আপনার বৈশিষ্ট্য হচ্ছে, যোগ্যতা হচ্ছে আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, যাতে যে কোনো ব্যক্তি এই ভাষাভাষী বুঝে আপনার কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাহলে প্রত্যেকের আঞ্চলিক ভাষা আছে, আছে না? নেই? নাই? প্রত্যেক অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা আছে। কোন জায়গার আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষা থেকে অনেক দূরে, আর কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা একটু কাছাকাছি হইতে, কাছাকাছি বোঝা যায়, অন্যরা বুঝতে পারে। আমাদের একজন ওস্তাদ ছিলেন, রিয়াজে বাড়ি ছিল, এবং আমাদেরকে হাদিসের একটি সাবজেক্ট হচ্ছে আল জারহ ওয়াত তাদিল। আল জারহ ওয়াত তাদিল মানে বর্ণনাকারীদের সম্পর্কে আলোচনা সমালোচনা, কে ভালো, কার হাদিস নেওয়া যাবে, কার হাদিস নেওয়া যাবে না। যেহেতু হাদিসে পড়লে এগুলো পড়তে হয় সাবজেক্ট হিসাবে। তো উনি এক সৌদি ছেলে মাতৃভাষায় তাকে প্রশ্ন করেছে, আমি ভাষায়। তখন এত রেগেছেন তিনি, আর জীবনে কোনো একটি মাতৃভাষা ব্যবহার করতেন না, একটা শব্দ ব্যবহার করতেন না। তারই শুধু বৈশিষ্ট্য ছিল। নাহলে এখানকার অনেক ওস্তাদরাই অধিকাংশ দেখা যায় মাতৃভাষায় ছাত্রদের সাথে কথা বলে। এটা একটি কারণ শুদ্ধ ভাষাতে দুর্বল হওয়ার। জি। তো উনি তাকে শাসন করতে গিয়ে, অথচ সেখানকার ছেলেরা সবাই মানে
বয়স্ক ধরতে হবে, সবারই বয়স মোটামুটি 20-22-এর ওপরে। তো বলছে লা তাতাকাল্লাম আমিয়া ফাইন্নাহা লাইসাত লুগা, এই মাতৃভাষা কথা বলবেন, আঞ্চলিক ভাষায় কথা বলবে, এটি কোনো ভাষাই না। ফাইন্নাহা লাইসাত, এটা কোনো ভাষা না, এটা ভাষা না। জি, ভাষা হচ্ছে শুদ্ধ ভাষা। বাংলা ভাষা কয়টি? একটি। তাহলে কোন ভাষাটি? সিলেটি, নোয়াখালী, হানি, হালা, হ্যাঁ, কোথায় পেলেন এইসব ভাষা? কথা বুঝতে পেরেছেন? শুদ্ধ ভাষা। রাগ করবেন না কিন্তু, যাদের নাম নিলাম এরকম প্রত্যেক এলাকার আছে। হ্যাঁ, রাজশাহী হিসাবে না, আমাদের মতো অঞ্চলে মালদহ ডিস্ট্রিক্ট আছে, আমি কে হামি, হামি, কথা বুঝতে পারছেন? এরকম ভাষা হইল না। এই ভাষা কেউ যদি বলে আমার অঞ্চলে বলছে এই ভাষা বলিও না, কিচ্ছু শিখতে পারবে না। মাদ্রাসায় পড়ছো, শুদ্ধ ভাষা বলতে অভ্যাস করো, না হলে জীবনেও দাঁড়িয়ে মানুষের সামনে কথা বলতে পারবে না। বলতে যাবে হুট করে, তখন ওই তোমার আঞ্চলিক ভাষা বেরিয়ে যাবে। হ্যাঁ, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। কথা বোঝা গেছে? শুদ্ধ ভাষা বলতে অভ্যাস করেন। তো কি বলছিলাম, দুটি ভাষা হলো। 3 নম্বর ভাষা এই আপনাদের ভাষা, এর নাম কি? লোগাতুন মুকাসসারা, মানে এমন ভাষা যেই ভাষাকে আপনার ভেঙে চুরমার করে দিয়েছেন। এর নো গ্রামার, কোনো গ্রামার নাই, কায়দা কানুন নাই, নাহু সারফ নেই। আনা ফিরু, আন্তা ফিরু, আরে আন্তা তো রু আর আনা তো রু, হোয়া ফিরু, আর ওই মহিলা হলো হেয়া ফিরু, হেয়াও করছেন না, ও মহিলা হইলো হোয়া, আর আপনি কি বলতে, পুরুষ হইলো হোয়া। কথা বুঝতে পারছেন? এই কোনো ভাষা হইল না, কোনো ভাষা নাই। এই ভাষা জন্মিল কি করে? এই ভাষা জন্মিল আরবদের, আপনাদের মালিকদের তাড়াহুড়া করায়, ফোরম্যান সুপারভাইজার আরবেন, তাদের তাড়াহুড়া করায়, তাড়াতাড়ি বুঝাবো। আর আপনিও দেখছেন যে আমার গরজ পুরা হইলি হইল। বুঝতে পেরেছেন? উভয় পক্ষ থেকে এই ভুল কাজটি হয়েছে। তারা যদি ধৈর্য ধরে, হ্যাঁ, যারা কিছু জানে না তাদেরকে কাজের গরজে নিয়ে এসছে, শুদ্ধ ভাষা শিখাইতো, বা অন্তত তাদের আমি মাতৃভাষাটা শিখাইতো, তাহলে এই দশা হইতো না, আরবি এত চোরমার হইতো না। কথা বুঝতে পেরেছেন? আরবিকে চোরমার করে দিয়েছে। দেখেন, আমি যে কথাটা বললাম এর একটা দলিল বলি, বিনা দলিল কথা বললে তো বুঝবেন না। যারা কাজের মেয়ে বাড়িতে কাজ করে, হাউসমেটের খাদ্দামা, ওরা কিন্তু আপনাদের মতো ফি মাফির ভাষা বলেন না। ওরা কিন্তু বাড়িতে রাত দিন মহিলাদের সাথে কথা বলে আমি ভাষা শিখে যায়। বাড়িতে যে ভাষা মহিলারা কথা বলছে আপোষে, সেই ভাষা কিন্তু শিখে যায়। জানি ওদেরকে, যেহেতু এদের সম্ভব যথেষ্ট, এখানে আমার 36-37 বছর হয়ে যাচ্ছে, সুতরাং যথেষ্ট জানি সবার সম্পর্কে এখানকার। তো ওরা কিন্তু সুন্দর বলতে পারে। কিন্তু বাইরে যে হাউস ড্রাইভারটি আছে, ধরেন স্বামী স্ত্রী হাউস ড্রাইভার, ওর স্ত্রী কিন্তু মাতৃভাষা আমি ভাষা শিখে গেছে ভিতরে কাজ করে করে। হ্যাঁ, কারণ মহিলা ওই আমি ভাষায় কথা বলছে, আর রাত দিন শুনছে, ওদের সাথেই থাকতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আর এইখানে হাউস ড্রাইভারকে মালিক এসে বলছে যদি আমি ভাষায় কথা বলো, তাড়াতাড়ি বুঝেন না, আর ও চাই সুরা সুরা। এদের আরেকটা সমস্যা হচ্ছে যে সবকিছুতে সুরা সুরা, আর সুরা আপনি দেখেন সুরা সুরা মানে আমি তো এইসব মেনটেন করতে পারবো না গ্রামার, চলো আমি যেভাবে বুঝাইতে পারি আর আমাকে যেভাবে বুঝাইতে পারে ও দেখলো, হ্যাঁ, অটোমেটিক গিয়ার চেঞ্জ করে দিল। অবশ্যই কথা বলছে তখন আমি ভাষায় কথা বলছে, আর হঠাৎ করে যখন বিদেশি দেখলো তখন এবার অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়ে ভাঙাচোরা ভাষা বলতে লাগলো, দিয়ে সেখানে তখন আপনাদেরকে এই ভাঙাচোরা ভাষা শিখিয়ে দিল। জি, ভাঙাচোরা ভাষা না বলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কিসে জানেন? মাদ্রাসে পড়ে এসছে, দাওরা পড়ে এসছে। আরে দাওরা পড়েছে, এত নাহু সার্ভ, এত গ্রামার পড়েছো, তো এইখানে এসে একটু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করো। তা না করে এই দাওরা পড়াগুলো কামেল পাশ করে এসছে ঢাকা আলিয়া থেকে, আর তার উপরে এখানে এসে কাজের গরজে এসে ওই ফি মাফির আপনাদের মতো আরবি বলছে। নিজের লাইফটা বরবাদ না? এত কি করতে পড়লেন আপনি? কি জন্য এইসব গ্রামার নাহুসার পড়েছেন? তাহলে যদি সেগুলি বাস্তবায়ন প্র্যাকটিক্যাল না করে ফিট না করবেন তাহলে। তো যাই হোক, যে যে অবস্থায় আছেন সেই অবস্থা হিসাবে আপনারা আমল করার চেষ্টা করুন এবং আরবি শিখার চেষ্টা করুন। বলুন তো, আপনারা যদি 50 বছর সৌদি আরবে থাকেন আর এই ভাঙা আরবি বলতে থাকেন, কোরআন বুঝতে পারবেন? কিন্তু যদি একটু চেষ্টা করতেন যে আমি শুদ্ধ আরবিটা বলার চেষ্টা করব, তাহলে কোরআন 10টা বছর থাকলে কোরআন অনেকটাই বুঝে নিতেন। পুরো বোঝা সম্ভব নয়, কারণ কোরআন
কিছু ভারী শব্দ রয়েছে, সব সেগুলোর জন্য তাফসীরের প্রয়োজন রয়েছে, সংক্ষেপে রয়েছে। জি, আমাদেরকেও লেখাপড়া করতে হয়, বারবার করে পড়তে হয় একটি আয়াতের তাফসীর অনেক সময় যেখানে ওইরকম অস্পষ্টতা রয়েছে। তো যাই হোক, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কি বলছেন? বলছেন ওয়াবাবু কওলিল্লাহ, মহান আল্লাহর বাণী, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে। কি প্রথম মাসলা, লিযাকারে মিসলু হাযিল উনসায়াইন, যে ছেলে সন্তানকে, জাকার আর উনসা ইবনুন ওয়া বিনত, জাকার মানে পুরুষ মানে ছেলে, ছেলে সন্তান, আর উনসা মানে মেয়ে সন্তান। লিজাকারে ছেলে সন্তানকে দেবে বা ছেলে সন্তানের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ভাগ বন্টন, মিসলা হাযিল, দুই মেয়ের সমান। দুইজন মেয়ে যা পাবে, এক ছেলে, জানেন আপনার এক ছেলে আছে আর দুই মেয়ে আছে, তাহলে কি হবে? ধন সম্পদ অর্ধেক অর্ধেক করে ভাগ হবে। আর কেউ যদি না থাকে, আপনার বাবা মা থাকে তো তাদেরকে দিতে হবে, ওদেরকে দেওয়ার পরে, তখন ওদেরকে দেওয়ার পরে তারপরে তখন যে অবশিষ্ট অংশ বাঁচবে সেটা তখন আপনার ছেলের মাঝে তখন কি হবে? দুই ভাগ করবেন, অর্ধেক দিয়ে দিলেন কাকে? নিসফ হয়ে গেল, তাহলে এখানে ছেলে হয়ে গেল, আর মেয়েগুলোকে অর্ধেক অর্ধেক দেবেন। জি, মানে ওইটাকে একটা ভাগ যে হলো অর্ধেকের, আবার দুই ভাগ করবেন, তারপরে দেবেন। আর তারপর এইভাবে ভাগ বন্টন আল্লাহ করেছেন। কোরআনের পুরো আয়াতগুলি তফসির করব না, তবে সংক্ষেপে বলে দিই, সার কথা। কোরআনে কারিমে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েরা কোন অবস্থায় কতটা পাবে বর্ণনা করেছেন। ছেলে মেয়ের কথা, শুধু মেয়ে হলে কেমন হবে, আর ছেলে মেয়ে দুই রকম থাকলে কেমন পাবে, এক মেয়ে থাকলে কত পাবে, একাধিক মেয়ে থাকলে 2, 3, 5, 10 থাকলে কত পাবে, কন্যা সন্তান শুধু হইলে। আর তার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই আয়াতে বর্ণনা করেছেন বাপ মায়ের কথা বর্ণনা করেছেন। তারপরে বর্ণনা করেছেন কার কথা? বাবা মা কত পাবে, বাবা মা কত পাবে। দাদা দাদের মাসলা মাসাইল কোরআনে স্পষ্ট নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফয়সালা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা ছিল দাদা দাদের মাসলা, হাদিস দ্বারা প্রমাণিত। এবং দাদা দাদি বাবা মায়ের জায়গায়, কিন্তু বাবা মা স্থলাভিষিক্ত মনে করতে হবে। তো এই দিক থেকেও আপনার ওই বিষয়টি রয়েছে। তো যাই হোক, দাদা দাদের মাসলা মাসাইল হয়ে গেল। তারপরে মাসলা মাসাইল আল্লাহ বর্ণনা করেছেন পরের আয়াতে, 12 নম্বর আয়াতে, স্বামী স্ত্রী। স্বামী কত পাবে? দুটো অবস্থা রয়েছে স্বামীর। স্ত্রী কত পাবে? দুটো অবস্থা রয়েছে। কখনো স্বামী পাবে অর্ধেক, কখনো স্বামী পাবে 4 আনা, মানে 4 ভাগের 1 ভাগ, রবো, নোস রবো। আর স্ত্রী কত পাবে? এইসবের অর্ধেক, কখনো পাবে রবো, 4 ভাগের 1 ভাগ, আর কখনো পাবে তার অর্ধেক, মানে 8 ভাগের 1 ভাগ। এই বিস্তারিত আলোচনাগুলি আমার কোর্সে ধারাবাহিক আলোচনা রয়েছে, এখানে কিছু কিছু আসবে। তো আজকে ওই সব ভাগগুলি হয়তো আসবে না, কিন্তু ফারায়েজের গুরুত্ব বিষয়গুলি আসবে। এখানে একটি জিনিস চিন্তা করে দেখেন, বা খুব গভীরভাবে আপনি লক্ষ্য করে দেখুন, যে আল্লাহ কি বলছেন যখন ধন সম্পদ ভাগ বন্টন করে দিচ্ছেন। বাক্যটি কি, শব্দটি কি? ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করছেন। ওসিয়ত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসিয়ত শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুকুমের চাইতে গুরুত্ব বেশি রাখে ওসিয়তের। যখন জীবনে বাপ মা মেলা আপনাকে আদেশ নিষেধ করেছে, করে না? বাপ মা যখন ছেলে মানুষ করেছে আপনাকে, তখন জীবনে মেলা কি করেছে? আদেশও করেছে আর নিষেধও করেছে, এটা করিও, এটা করো না, এটা করো, এটা করিও না। কিন্তু ওসিয়ত শেষ বিদায়ের সময় যে কথাটি বলেছে, যখন আপনি প্রবাসে আসছিলেন তখন একটি আদেশ করেছে, উপদেশ দিয়েছে, ইতিবাচক করতে করিও এরকম, আর আরেকটা হচ্ছে নেতিবাচক। বাবা সৌদি আরব যাচ্ছ, ওখানে গিয়ে দিন শিখবে, ওখানে গিয়ে বেশি বেশি হজ উমরা করার চেষ্টা করবে, মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবে, ইতিবাচক। নেতিবাচক, বাবা তুমি রসুলের দেশে গিয়ে গুনাহ করবে না, বাবা তুমি রসুলের দেশে যাচ্ছ, সেখানে যাওয়ার পরে তো নামাজ ছাড়বে না, সেখান থেকে সহি শুদ্ধ নামাজটা শিখে আসবে। এই করো না করিও না। ওসিয়তের গুরুত্ব বেশি না আদেশের গুরুত্ব বেশি? ওসিয়তটাকে কিন্তু সবসময় মনে রাখেন,
যে আমি যখন আসছিলাম তখন আমার আব্বা এই বলেছেন, আমার আম্মা এই কথাটি বলেছেন। হ্যাঁ, জীবনের শেষ সময় এই ওসিয়তটা করেছেন আমাকে, সারা জীবন মনে রাখেন। এই আল্লাহ ওসিয়ত শব্দটি উল্লেখ করেছেন, তার মানে এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কত গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জীবনে, যে আল্লাহর ওসিয়ত হচ্ছে জি, যে তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে অবিচার করিও না, বাপ মায়ের ক্ষেত্রে অবিচার করিও না, ভাই বোনদের ক্ষেত্রে জুলুম অত্যাচার করিও না, স্ত্রীর ক্ষেত্রে অবিচার করিও না, স্বামীর ক্ষেত্রে অবিচার করিও না, ইত্যাদি ইত্যাদি। শেষখানে আল্লাহ কি বলছেন? ওয়াসিয়াতুম মিনাল্লাহ। আবার বলছেন, শুরু করেছেন কি দিয়ে? আল্লাহ ওসিয়ত করছেন, আবার শেষখানে আবার বলছেন আল্লাহর পক্ষ থেকে এটি বিশেষ ওসিয়ত। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সবকিছু জানেন এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, সবকিছু জানেন। যে কাকে কতটা দিলে সুবিচার হবে, আপনি বেশি জানেন, আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, আর আমি সামান্য জানি, সামান্য, চোখের আড়ালে কিছুই জানি না, ভবিষ্যতের কিছুই জানেন না, 1 সেকেন্ড পরে কি হবে কিছুই জানি না, ঠিক না? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা, কত স্বল্প জ্ঞান আপনাকে আমাকে দেওয়া হয়, যতই শিখেন না কেন, সারা জীবনে শিখেন, সামান্য কিছু জেনেছেন। আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু জানছেন। আলিম, হাকিম, এই দুটো আল্লাহর গুণবাচক নাম কেন এখানে নিয়ে আসা হয়েছে? মিরাস, ধন সম্পদের ভাগ বন্টন করে দিয়ে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন আলিমুন হাকিমুন। কেন? যুক্তি রয়েছে, আল্লাহ সব জানছেন, সুতরাং আল্লাহ যেভাবে ভাগ করেছেন এর চাইতে ভালো ভাগ, ভালো ইনসাফ হইতে পারে না কোথাও। 2 নম্বর কথা, আল্লাহ সবচাইতে প্রজ্ঞাবান। তোমার প্রজ্ঞা মানে বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, হেকমত, রহস্য, তত্ত্ব, যিনি সবকিছুই জানেন, আর আপনি কতটা? আপনার সীমিত চিন্তা চেতনায় আমার কথাটি যুক্তিসঙ্গত, আমার সিদ্ধান্তটি হয়তো যুক্তিযুক্ত, কিন্তু আসলে যুক্তিযুক্ত না, খোঁড়া যুক্তি আপনার। হাকিম, তিনি বিজ্ঞানময়, তিনি প্রজ্ঞাবান, জি, তার এই যে ফয়সালায় একে এত দাও, একে এত দাও, এ এত পাবে, এত পাবে, এতে হেকমা রয়েছে। হেকমা থেকেই হচ্ছে হাকিম আল্লাহর নাম, জি। তার প্রত্যেকটি আদেশ নিষেধে প্রজ্ঞা রয়েছে, বিজ্ঞান রয়েছে, জ্ঞান রয়েছে, যুক্তি রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবং সর্বশেষ এই কথাটি মনে রাখবেন, আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছি, যে কাউকে সুখী করার মালিক একমাত্র আল্লাহ। আমি কাউকে বেশি দিয়ে যাব, দিয়ে ওকে সুখী করব, আর কাউকে কম দিব, দিয়ে তাকে দুঃখী করব, এই সামান্য ক্ষমতা আমার আপনার নেই, কোনো শক্তির নেই পৃথিবীতে। আল্লাহ যাকে সুখী করবে সেই সুখী হবে। আপনি কেন এই অবিচার করতে যাবেন? হ্যাঁ, এই এমন আশায়, যে আশা কোনোদিন আপনার বাস্তবায়ন হবে না, সেই আশা যে ছেলেকে একটু বেশি দিলে আমার ছেলেটা একটু সুখে খাবে, হ্যাঁ, একে বেশি দিলে একে না দিলেও চলবে। কেন করতে যাবেন আপনি? না, মোটেই না। আপনি দোয়া পড়ছেন, রাজিতু বিল্লাহি রব্বান, আমি রাজি আল্লাহকে রব্বে। আপনি রাজি? আপনি রাজি হলে কেন অবিচার করলেন? আপনি আল্লাহর ফয়সালা কেন মানলেন না? আপনি আল্লাহ যে ভাগ করেছেন ওই ভাগ কেন ভাগ করলেন না? আপনি তো রাজি না, মৃত্যুক। আপনি দোয়া পড়েছেন, রাজিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি রাজি, সন্তুষ্ট। রব মানে কি? রবের মধ্যে রয়েছে, রবুবিয়াতের মধ্যে রয়েছে আদেশ নিষেধের মালিক আল্লাহ। রবুবিয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আদেশ নিষেধ একক মালিক আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ কোরআনে বলছে। ভালো করে শুনে রাখো যে তারই সৃষ্টি, তারই আদেশ নিষেধ চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টি জগতে আদেশ নিষেধ কার চলবে? লাহু, তাঁরই চলবে, আমার আদেশ নিষেধ চলবে না, জি। এই জন্য শরীয়ত বিরোধী আদেশ আপনি আপনার স্ত্রী করতে পারেন না, আপনার ছেলে মেয়েকে করতে পারেন না, জি। আপনার নিজের জীবনে কোনো এমন আদেশ নিষেধ চালাতে পারেন না, আপনি স্বেচ্ছাচারিতা করতে পারেন না যেটা শরীয়তে আপত্তিকর, শরীয়ত বিরোধী। লাহুল খালক, তিনি আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং তার হুকুম আমার জীবনে চলবে, তার হুকুম আহকাম আমার জীবনে চলবে। আল্লাহুল খালক ওয়াল আমর।
6723 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাবা ছেলে দুইজনের সাহাবী বিন সাহাবী। ইয়াকুলু, তিনি বলেন, মারিজতু, একবার আমি অসুস্থ হয়ে যাই, খুব বেশি অসুস্থ হয়েছিল। অন্য হাদিস রয়েছে এমন অসুস্থ হইলাম যে আশফাইতু মিনহু আলাল মউত, আমি মরণের দ্বার প্রান্তে পৌঁছেই গেছিলাম। জি, একবারে শেষ অবস্থা, বাঁচব না হইতো। ওই সময় দেখলেন যে ওনার শুধু কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান। ফাআদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার খোঁজ খবর নিতে, ইয়াদত করতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হইতে পারে, খোঁজ খবর নেওয়া হইতে পারে, সরাসরি হইতে পারে, আপনার আজকাল বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলির মাধ্যমে হইতে পারে, কিন্তু যদি সরাসরি কেউ যায় তো তার ফজিলত বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে আসলেন। এর মানে পরিচর্যা হয়, এই আদত মানে পরিচর্যা হয়, কিন্তু পরিচর্যা করবে নিকট আত্মীয়রা, যারা কাছের মানুষ। নিকট আত্মীয় নয়, কিন্তু রুমমেট, এখানে বিদেশে আপনারা আছেন, যে রুমের সাথী সঙ্গীদের একজন অসুস্থ ভাইয়ের সম্পর্কে যে দায়িত্ব রয়েছে সেটা বাইরের লোকের দায়িত্ব নেই। বাইরের লোকেরা একটু খোঁজ খবর নিল, কিন্তু রুমের যে আছে তার কি করতে হবে? হ্যাঁ, তার সেবা যত্ন করতে হবে, হ্যাঁ, পরিচর্যা করতে হবে ইত্যাদি, হাসপাতালে নিতে হবে, খাবার দাবার ব্যবস্থা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে একজন মুসলিমের ওপর হকের অন্তর্ভুক্ত, গুরুত্বপূর্ণ, না হলে হিসাব দিতে হবে রবের কাছে। কখনো রোগীর সেবা যত্ন করা, পরিচর্যা করা অথবা খোঁজ খবর নেওয়া ওয়াজিব ফরজ, আর কখনো সুন্নাত, সাধারণ অবস্থায় সুন্নাত মুস্তাহাব। মানে আমরা এতগুলো লোক যে বসে আছি, কোনো একজন ভাই অসুস্থ বা কিছু ভাইরা অসুস্থ অবশ্যই আছেন, তাদের সবার খোঁজ নিতে হবে। এসে বলতে হবে, ভাই কি অসুস্থ আছেন, আপনার একটু খোঁজ খবর নিতে চাই, করতে হবে নাকি? কিন্তু যদি জানতে পারে, ধরে জেনেই নিলাম যে অমুক অসুস্থ রয়েছে, ভাই এই কয়জন ভাই অসুস্থ রয়েছেন, তাহলে আমাকে টেলিফোন করে খোঁজ খবর নিতে হবে, দোয়া দিতেই হবে, দেখতে যেতেই হবে, জরুরি না। এটা তখন সুন্নাত মুস্তাহাব, তখন কি সুন্নাত মুস্তাহাব, এই আদাতুল মারিজ। কিন্তু যখন আমার ছাড়া তার কোনো বিকল্প নেই, হ্যাঁ, তার সেবা যত্নের জন্য, তার পরিচর্যার জন্য, তাকে হাসপাতালে নেওয়ার জন্য, হ্যাঁ, তার জন্য কিছু সময় দেওয়ার জন্য, শ্রম দেওয়ার জন্য, পয়সা খরচ করার জন্য, তার কাছে টাকা পয়সা নেই চিকিৎসা, তখন ফরজ হয়ে যাবে। তাহলে এই জন্য তাহলে যেগুলো হাক্কুল মুসলিম আর মুসলিমের খামসুন বা সিত্তুন, দুই রকম হাদিস রয়েছে, 6টি হক রয়েছে একজন মুসলিম আর একজন মুসলিম, কখনো কখনো ফরজ হয়ে যায়, আর কখনো কখনো সুন্নাত থাকে, বা কিছু কিছু মাসলা মাসাইল সুন্নাত, কিন্তু কখনো কখনো সেটি অত্যন্ত গুরুত্ব রাখে, ফরজ, তখন গুনাহগার হয়ে যাবেন। জি, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে আসলেন, আর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওহুমা মাশিয়ানে, উভয়ে পায়ে হেঁটে আসলেন, আমার বাড়িতে আসলেন পায়ে হেঁটে। ফাতায়ানি, আমার কাছে পৌঁছিলেন, আসলেন। ওয়াকাদ উগমি আলী, সেই সময় আমি কি হয়ে গেছি, জ্ঞান হারিয়ে ফেলেছি, বেহুশ হয়ে গেছেন। ফাতাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযু করলেন। ফাসাব্বা আলাইয়া ওযুহু, তারপরে তার ওযুর পানি আমার শরীরে বা চেহারাতে ঢেলে দিলেন। সাব্বায়ে সময় ঢেলে দিলেন বা ছিটিয়ে দেওয়া, শাব্দিক অর্থ ছিটিয়ে দেওয়া নয়। তো ওযুর পানি, উজু মানে উজু করা, যদি ওয়ায়ে দাম্মা দেন ওদু, তাহলে এর মানে হচ্ছে এই কাজটি করা, কর্ম করা, উজুর কর্ম, উজুর আমল। আর ওয়ায়ে যখন ফাতাহ জবর দিবেন ওয়াদু, তখন ওর অর্থ হবে কি, হ্যাঁ কি বললাম, ওজুর পানি। এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত, আরবি ভাষায় প্রসিদ্ধ। কিন্তু ফার্সি ভাষায়, আমরা ছোটকালে ফার্সি পড়েছি, কিন্তু ফার্সি ভাষাতে অনেক গ্রামারের কিতাব আদি পড়েছি আমরা ফার্সি ভাষাতে। তো ফার্সি ভাষাতে ওরা বলেছে যে ওয়াজু, যদি উজু বলেন তাহলে উজুর কাজ, আর ওয়াজু বলেন তো উজুর পানি, আর ওয়ায়ে যদি কাসরা জের দিয়ে ওয়েজু পড়েন, কেউ শুনেছেন এটা? হ্যাঁ, না, এই ঢিল ছড়েছে, কিন্তু এ মনে করছে আম পড়া না, আমের সিজন মারবো, 2-4টা আম পড়লো, নাই পড়লো।
এইরকম জবাব দিবেন না আপনি। হ্যাঁ, অনুমান বলা তাকফালাকা, এ সম্পর্কে কিছু জানাই নাই, এটা ছুঁড়েই দিলাম, যদি লেগে যায় তো আমি ক্রেডিট পেয়েই গেলাম যে কেউ জানে না আমি জানছি, তাই না? তো ওযু তারা বলছে উজুর বর্তন, উজুর পাত্র, উজুর যে পানি আছে যে পাত্রে ওইটাকে ওযু। হ্যাঁ, তো এই ফার্সিতে একটি তাদের ইয়ে আছে এইভাবে যে অজুর আদার ওযু কারদান অজু কোন বাদারগাহে, ওরা আবার আল্লাহকে খোদা বলে, কিন্তু নকল করছি, কিন্তু কিন্তু আমি খোদা বলা জায়েজ মনে করি না। বাদারগাহে খোদা তালা রজু কোন, বুঝতে পেরেছেন? একটা ফার্সি জানি তাহলে না, তরজমা বুঝতে পারলেন এর? হ্যাঁ, ওযুর আদার ওযু কারদান মানে উজুর পানিকে ওযুতে ভরো, মানে কি করো, ওজুর পাত্রে রাখো, ভরো, পাত্রটা ভর্তি করো, তারপরে ওযু কুন, তারপরে ওযু করো। হ্যাঁ, বাদারগাহে খোদা তাআলা, এটা তো বুঝছেন আল্লাহ তাআলা দরবারে, দরগাহ মানে দরবার, জি, ফার্সি শব্দ দরগাহ, আর আমাদের দরবার, দরবার। আল্লাহর দরবার বলা যাবে কিনা এটা ওর আপত্তি করে, কিন্তু আল্লাহর দরবার। আমাদের বশির মাসুমি ভাই ছিলেন রহমতুল্লাহ আলী, এখানে এসে অনেকবারই কিন্তু আলোচনা করেছেন, কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, মক্কাবাসী এবং বাঙালি সৌদি নাগরিক, আর খুব ঘনিষ্ঠ মানুষ আমার ছিলেন, এই জন্য প্রায় এখানে আসতেন, আমার বাসাতে আসতেন, অফিসে আসতেন। উনি লেখক, তবে বক্তব্য ফিল্ডে ওইভাবে তিনি আসেননি বা ছিলেন না, তো কিন্তু কিছু ভালো বই লিখেছেন। নামকরণ ইসলামী পদ্ধতি তার লিখা, বিভিন্ন ভাষা, ইংরেজিতে রয়েছে, উর্দুতে রয়েছে, তারপরে বাংলায় রয়েছে। দেখেছেন এই বইটিকেও, নামকরণের ইসলামী পদ্ধতি, জানেন না? আর একটি বই আছে প্রচলিত ভুল, প্রচলিত ভুলে এই কথাটি আছে। উনি আপত্তি করেছেন যে না, এ দরবার আল্লাহর দরবার বলা, দরবার মানুষের হয়, রাজা বসে আছে রাজ দরবার, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দরবার, রাষ্ট্রপতির দরবার, হ্যাঁ, দরবার হইতে পারে, পীরের দরবার, হ্যাঁ, কিন্তু আল্লাহর দরবার বলা ঠিক নয়। তো এই ভাষাগুলি থেকে কিন্তু আমি তর্জমা করছি, আবার বলছি যেমন খোদা বলা জায়েজ নয়, কিন্তু এখানে বাদারগাহে খোদা তাআলা রজু কোন বললাম, ওই রকমই দরগাহ বা দরবার। রজু কোন, রজু মানে কিন্তু অনেকে বুঝার কথা, রজু মানে নত হওয়া। অমুক রজু করেছেন, এই ফতোয়া দিয়ে তারপর রজু করেছেন মানে ফিরে আসছেন, রাজা ইয়ার জামাই ফিরে আসা, হ্যাঁ হ্যাঁ, প্রত্যাবর্তন করেছেন, জি। কিন্তু এটা আরবি ভাষায় মানে প্রমাণিত না যে ওয়ায়ে কাসরা দিলে উজুর পাত্র হয়ে যাবে, এটা আরবি ভাষায় প্রমাণিত নয়। কিন্তু দুটো আমাদের কাছে প্রমাণিত, ওয়ায়ের উপরে জবর দিলে উজুর পানি, আর হ্যাঁ ওয়ায়ের ওপর দম্মা দিলে উজুর আমলগুলি, জি। তো এখানে যে ফাসাব্বা আলাইয়া ওযুআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উজুর পানি আমার উপর ঢাল, উজুর পানি ঢাললেন কেমন করে? উজুর পানি দিয়ে তো উজু করলেন আর ঝরে পড়ে গেল, তো কেমন করে ঢাললেন? হ্যাঁ, কি বুঝলেন? একজন এরকম করে বললে তো গোলে মালে কে গোল দিল, কেউ ধরা পড়লো না, বলছে আমি গোল দিয়েছি, বলছে আমি গোল দিয়েছি। হ্যাঁ, অবশিষ্ট পানি। দেখেন অজুর দুটি অর্থ, অজুর পানি, তাই না? তো অজুর পানি আমার উপর ঢালা হইলো, অজুর পানি দুটো অর্থ হইতে পারে। একটা হচ্ছে যে অজুর পানিগুলো অঙ্গ প্রত্যঙ্গতে ঝরে পড়েছে, সেটাও অজুর ব্যবহৃত পানি, হ্যাঁ ব্যবহৃত পানি, সেটাও অজু। আর একটি হচ্ছে উজু করার পরে পাত্রে যে অবশিষ্ট পানিটা থাকলো সেটাও কিন্তু অজু, মানে উজুরই পানি ছিল কিন্তু বেঁচে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি পান করেছেন মানে কি? যেগুলো ঝরে পড়েছে সেগুলো না, যেটা বেঁচে গেছে অবশিষ্ট পানি সেটি, ঠিক না? তাহলে এই অর্থ হয়ে থাকে। তো এখানে যখন এই মাসলা আসলে আর একটি মাসলা বলি, কারণ আমরা হানাফি সমাজের লোক, অধিকাংশ আমাদের ভাইরা, তো আপনারা অনেকে জানেন যে মায়ে মুস্তামা, যে পানি একবার ব্যবহার করা হয়ে গেছে উজুতে গোসুলে, সেই পানি কি পাক না না পাক? না পাক। যারা বলছেন পাক, ওরা হাত ওঠান তো। দেখছেন, মানে সহি কথা জানাওয়ালার সংখ্যা একেবারে কম। যে ব্যবহৃত পানি শরীরে ব্যবহার করলে পানি নাপাক হয় না, এটা হচ্ছে ঠিক। আপনার শরীরে পেশাব লেগে আছে, যদি পেশাব লেগে থাকে তাহলে সেটা আলাদা। আপনি একটা গোসল করছেন, ঠিক আছে, প্রথম কথা আপনার লজ্জাস্থান যদি গোসল ফরজও হয়ে থাকে, সহবাস অথবা স্বপ্ন দোষ, লজ্জাস্থান আগে পরিষ্কার করে নিয়েছে, ঠিক না? আর তারপরে গোটা গায়ে পানি ঢালছেন,
অথবা উজু করছেন, উজুর অঙ্গ থেকে ঝরে ঝরে পানিগুলো পড়ছে, এগুলো নাপাক কেন হবে? আপনার শরীরে নাপাকি লেগে আছে, বুঝতে পেরেছেন? যদি তাই হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী একই বালতি থেকে, পাত্র থেকে পানি উঠাচ্ছেন আর গোসল করছেন। কোন ব্যক্তি আছে যে বালতি থেকে পানি উঠিয়ে গোসল করছে আর তার শরীরে পানি ঝরে পড়ে না তার বালতি? এমন কোনো আছে? বুঝছেন না? তাহলে যদি এই পানিগুলো নাপাক হইতো, আপনার বালতিতে যে ঝরে পড়লো তা আপনার বাকি পানিটা সব নাপাক হয়ে যাবে, তা নাপাক পানিতে গোসল করছেন আপনি, কি বুঝলেন? তাহলে বোঝা গেল যে মায়ে মোস্তামাল নাপাক মানে ব্যবহৃত পানি নাপাক, এই ফতোয়া হচ্ছে ভুল। হ্যাঁ, এই ফতোয়া হচ্ছে ভুল ফতোয়া, কোনো দলিল নেই। ওদের দলিল একটা খোঁড়া দলিল আছে, মানে খোঁড়া যেমন মানুষ হয়, কোন কোন খোঁড়া এমন হয় যে চলতেই পারে না, ওই রকম খোঁড়া দলিল। কি? যেহেতু উজুর সাথে, উজুর পানির সাথে কি ঝরে? গোনা ঝরে, সেই জন্য কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তো গোনাগুলোকে, এগুলো সিন না আনসিন দেখা যাচ্ছে, গোনা ঝরলে নাপাক হয়ে যাবে, এইটারই বা দলিল কি? দেখেন, কোন যুক্তি যদি পেশ করেন তো যার উপর ভিত্তি করে যুক্তি, ভিত্তিটা তো আপনার ঠিক হইতে হবে। আপনি একটা বিল্ডিং তৈরি করছেন আর আমার ফাউন্ডেশনই নেই, তো বিল্ডিং হবে? তা আপনি যে বলছেন যে উজু করলে গোনা ঝরে, হ্যাঁ, সুতরাং নাপাক, তো গোনা ঝরলে পানিটা নাপাক হবে, এর দলিল বা কোথায়? কোথায় পেলেন আপনি? বুঝতে পেরেছেন না? জি, ভুল কথা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল আর ওযু পাত্র থেকে, জি, যে গোসল আর ওযু, এটা স্পষ্ট সারা জীবনের প্রমাণ করে যে পানি ওযুর অঙ্গ থেকে বা গোসলের অঙ্গ থেকে ঝরে পাত্রে পড়ছে আর সেখান থেকে আর পানি নিচ্ছেন আর গোসল করছেন তিনিও আর তার স্ত্রী ঝরে পড়ছে গা থেকে, হ্যাঁ, আর তারপরে সেটা থেকে তিনিও পানি উঠাচ্ছেন, একবার তিনি নিচ্ছেন, একবার তার স্ত্রী নিচ্ছেন, একসাথে গোসল করছেন। হাদিস নাই? হাদিস আছে, সহি হাদিস। এই জন্য আমাদের দেশের এগুলো প্রচলিত ভুল ফতোয়া যে পানি ব্যবহার করলে নাপাক হয়ে যায়। না, পানি নাপাক হয় না, কিন্তু হ্যাঁ দেখেন অনেক কিছু নাপাক নয়, কিন্তু সেটা আপনার কাছে হ্যাঁ রুচিকর নয়, আছে না? নেই? হ্যাঁ, সেটা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু নাপাক না। প্রতিদিন আপনি আপনার যে তয়লা আছে তাতে বা গামছা আছে তাতে আপনি গা মুছছেন, ময়লা হয়েছে না হয়নি? না নাপাক হয়েছে নাকি? নাপাক হয়েছে? নাপাক হয়নি। ব্যবহৃত পানি যদি নাপাক হয়ে যায় তো যেই গামছাতে আপনি গা মুছছেন, এক সপ্তাহ ধরে অনেকে ধুচ্ছেন না, প্রতিটা আমি ধুইছেন গামছাকে, তাহলে আপনি যে এই যে গত গোসল করেছেন আর তারপর গা মুছেছেন, উজু করেছেন আর গা মুছেছেন, আবার যখন মুছতে যাচ্ছেন তারপর গা নাপাক হয়ে যাচ্ছে না? মায়ে মোস্তাল ব্যবহৃত পানি যদি নাপাক হয়ে যায় তো কত দলিল এরকম নেবেন আপনি? সুতরাং হ্যাঁ, ব্যবহৃত পানি নাপাক হয় না। উজু যখন করেন আপনার লুঙ্গিতে ছিটে পড়ে না? গেঞ্জিতে ছিটে পড়ে না? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলো, হ্যাঁ, যখন আপনি হাত উঠিয়ে আপনি এখান থেকে হাত ধুচ্ছেন তখন এগুলো ভিজে যায় না? হ্যাঁ, যে উজুর ব্যবহৃত গায়ের পানিগুলোতে এদিকে গড়ে এসে ভিজছে, হ্যাঁ, ভিজছে না? পা যখন ধুচ্ছেন তো জুব্বা ভিজে না? হ্যাঁ, ভিজছে। তাহলে এগুলো ব্যবহৃত পানি নয়, তাহলে জুব্বা নাপাক হয়ে যাবে। তাহলে কোথায় যাবেন, কোথায় আপনি? বুঝতে পেরেছেন? এই জন্য ব্যবহৃত পানি নাপাক না, কিন্তু ময়লা যুক্ত হয়ে গেছে। আমার কাছে উত্তম বিকল্প আছে, আমি কেন এটা আবার ব্যবহার করব? কেউ যদি বলে যে নাপাক নয় তো আবার উজু করা পানি দিয়ে আবার উজু করেন, প্রয়োজনই নেই আমার। হ্যাঁ, প্রয়োজন আছে, কিন্তু নাপাক নয়। অনেক কিছুই নাপাক নয় কিন্তু নোংরা। জি, থুথু নাপাক, কিন্তু থুথু দেখেন ভিতর থেকে গিলে নিচ্ছেন, ভালো কথা, কিন্তু যদি বের করে যে গিলতে বলা হয়তো আপনাকে, নিজের থুথু হাতের তলে। আগে যখন গ্রামের সালিশগুলো হইতো আর যারা গান বাজনা শুনতো, বড় বড় অপরাধের বিচার হতো না, কিন্তু গান বাজনার বিচার হতো। আমরা যখন ছোট কাল ছিলাম তো মুরব্বীরা গান বাজনার বিচার হতো। এই অমুকের ছেলে গান শুনেছে, ওকে লাগা 10 জুতা না হয় 20 জুতা 25 জুতা লাগা আর থুথু চাটা, এসব করতো আমাদের। সে শুনেছেন না শোনেন নাই? এখনো করে কি বিচার সালিশে এগুলো করতো? নিজের ছেলেকে বদমাইশি করেছে, ওকে মাটিতে থুথু ফেলিয়ে চাটায়, এইরকম অনেক হ্যাঁ অবাঞ্ছিত বাপ আছে। হ্যাঁ, জাহেল, মূর্খ।
এটা কষ্টদায়ক, সেজন্য এই কাজটি করায়। কিন্তু ভিতরে কত থুথু জমছে, আবার গিলে নিচ্ছেন, পারছেন না, জায়েজ, কোনো অসুবিধা নেই। বরং রোজা অবস্থায় যে নিজের থুতু ভিতর থেকে ভিতরে চলে, তাতেও রোজা নষ্ট হচ্ছে না, কিন্তু বাইরে বেরিয়ে গেলে সেটা অরুচিকর হয়ে যাচ্ছে। না খেয়ে কাশ পড়া সর্দি লেগে আছে, ভর্তি হয়ে আছে, বুঝছেন না, কিন্তু যখন একবারে বেরিয়ে যাবে কত অরুচিকর হবে না, হবে না? ওই রকম অনেক কিছু অরুচিকর আছে, কিন্তু নাপাক নয়। কাশপোটা নাপাক, ওঠে নাপাক নয়। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো পানি ঢাললেন আমার শরীরে, ব্যবহৃত পানি হইতে পারে, আবার অবশিষ্ট পানি হইতে পারে। আফাক্ত, তখন আমি আমার হুঁশ ফিরে আসলো, আমার জ্ঞান ফিরে আসলো। ফাকুলতু, বা সচেতন হইলাম। ফাকুলতু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কাইফা আসনাউ ফি মালি, আমার ধন সম্পদ সম্পর্কে আমি কি করব। কাইফা আকজি ফি মালি, আমি কিভাবে আমার ধন সম্পদ সম্পর্কে সিদ্ধান্ত নেব। কাযা আকজি মানে ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া। ফালাম ইউজিবনি বিশাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, জবাব দিলেন না, কারণ তখন পর্যন্ত মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের মাসলা মাসা সম্পর্কে আল্লাহ কিছু জানাননি নবীকে, এখনো আয়াত নাজেল হয়নি। হাত্তা নাজালাত আয়াতুল মিরাস, এমনকি কিছুক্ষণের মধ্যেই সেই দিনেই মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের, মাইয়াতের, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের আয়াতগুলি নাজল হয়ে গেল। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এসব আয়াতগুলি নাজল হয়ে গেল। 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তালিমিল ফারাইজ। এই অধ্যায় হচ্ছে ফারাইজের শিক্ষা সম্পর্কে, ফারাইজের শিক্ষা সম্পর্কে। এখানে হাদিস একটি রয়েছে, আর এই হাদিসটি দিয়ে হয়তো আজকের আলোচনা শেষ করব। আর সেই হাদিসটি আগে আমরা সেরে নিই, আর তারপরে এই মর্মে জয়ীফ একটি হাদিস রয়েছে, কিন্তু আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ হাদিসটি, আমরাও পড়েছি হাদিসটি। কারণ ফারাইজের সাবজেক্ট যখনই লেখাপড়া শুরু করেছে দেশে, তখন প্রথমে এই হাদিসটি আমাদেরকে পড়ানো হয়েছে। তালিম মানে শিক্ষাদান, পাঠদান, আর ফারাইজ মানে আহকামুল মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের মাসলা মাসাইলের জ্ঞান দান করা বা জ্ঞান অর্জন করা। ওয়াকাল উকবা ইবনে আমির, সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআল্লামু ক্বাবলা যান্নিনা, তোমরা শিখো, দ্বীনের জ্ঞান অর্জন করো অনুমানকারীদের পূর্বেই। মানে যারা অনুমান ভিত্তিক কথা বলে, আইডিয়া থেকে কথা বলে, আন্দাজের ওপরে কথাবার্তা বলে দিন ধর্ম সম্পর্কে, তাদের কথা বলার সুযোগ না দিয়ে তাদের আগেই তোমরা এলেম শিখো। মানুষের যখন এলেম না থাকে তখন কিন্তু অনুমান ভিত্তিক ফতুয়া দেয়। যার এলেম নেই, মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে যে চুপ থাকতে জানে না, কিছু একটা বলতে হবে। আজকালকার জামানে আরো বেশি দেখেন না, ফেসবুকটা এমন হয়েছে, কেউ কিন্তু নীরব নাই, কেউ স্ট্যাটাস দিচ্ছে, আর সেই স্ট্যাটাস কারো পছন্দ হইল না, তখন তার খণ্ডন করছে, লেগে গেল, ঝগড়া লেগে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আর তখন পক্ষে বিপক্ষে কি চলছে, কমেন্টের উপর কমেন্ট চলছে, চলছে না, চলছে না, একেবারে কি যুদ্ধ, কিবোর্ড যুদ্ধ চলছে। যুদ্ধ চলতি আছে, কি যে যুদ্ধ, আল্লাহ হেফাজত করবে সব থেকে, অসার কাজ। অনুমান ভিত্তিক কথা বলার জন্য যাকে যেটা ভালো লাগছে সেটাই বলছে, কেউ জায়েজ কথা বলছে, কেউ না জায়েজ, কেউ যুক্তিসঙ্গত কথা বলছে, কেউ অযুক্তি। প্রত্যেকের কাছে যুক্তি আছে, কারো যুক্তি হচ্ছে শক্তিশালী, কারো যুক্তি হচ্ছে খোঁড়া, কিন্তু সবার যুক্তি আপন আপন জায়গা থেকে সবাই নিজের কথাকে ঠিক মনে করছে। এই আজকাল আমাদের বাঙালি সমাজের রেস্টুরেন্টে যান আর বুফিয়াতে যান, যারা বসে বসে খায়, তারা টাইম পাস করে এগুলো দিয়ে, বুঝছেন না? যে কোনো জায়গায় 2-4-5 জন যদি বাংলাদেশি বসে, তো দেখবেন কোনো না কোনো ফতোয়া নিয়ে আলোচনা হচ্ছে, কোনো না কোনো ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। শুধু ব্যক্তি জীবনের মাসালা নয়, রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আরে আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। আর সবাই মুফতি, সবাই মুফতি, কেউ ইরানের পক্ষে, আর কেউ আপনার আর কারো পক্ষে। না, একটা পক্ষ নিতে হবে, এটাও একটা শুনে রাখা। আমি কিন্তু তখন বলেছিলাম যে ইরান রাফেজির পক্ষে না হওয়া মানে আমেরিকা বা ইসরায়েল পক্ষে হয়ে যাওয়া। কেউ যদি মনে করে সে একটা গণ্ডমূর্খ, নিরপেক্ষ বলে কিছু নেই। এটাও শত্রু, এও শত্রু, কার সাথ দেবেন আপনি?
আপনার বাড়ির দুই পাশে দুজন লোক বাস করে, এদিকেও শত্রু ওইদিকেও শত্রু, আর দুইজন নেই মাঝখানে আপনার বাড়ি, আর দুইজনে মারামারি শুরু হয়েছে, কার সাথ দেবেন আপনি? হ্যাঁ, যদি কোন একজনের সাথ না দেন আর একজন মন্তব্য করে যে তুমি খারাপ লোক, কিন্তু একজনের সাথ অবশ্যই দিতে হবে। এটা যুক্তিসঙ্গত কথা? আরে ভাই, এও আমার দুশ্মন, এও আমার দুশ্মন, বোঝা গেছে? হ্যাঁ, অনেক সময় হয় কি যে এ হচ্ছে আমার ধর্মের দুশ্মন, এ হচ্ছে আমার জীবনের দুশ্মন, আমি কেন সাথ দেবো এদের? অনেক সময় দুটোই আমার ধর্মের দুশ্মন, আমার ইমানের দুশ্মন, আমার দুনিয়ারও দুশ্মন, দিনেরও দুশ্মন, আমি কারো সাথ দেবো না। আমি এর অনিষ্ট থেকে বাঁচবো, এর অনিষ্ট থেকে বাঁচবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো অনুমান ভিত্তিক কথাবার্তা বলতে গিয়ে মানুষ গুনাহগার হয়। জি, আগে এলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি ভুল কথা বলে থাকেন, ভুল মন্তব্য করে থাকেন। তাআল্লাম কাবলা জানিন, অনুমানকারীদের কথা বলার আগেই তোমরা এলম শিখে ফেলো, যাতে করে এরা ময়দান দখল না করে ফেলে। ভালো আলেম সমাজে না থাকলে ফতোয়া কে দেবে? যারা খোঁড়া আলেম তারাই দেবে, দেবে না? ভালো আলেম যখন গ্রামে নেই, এলাকায় নেই, তখন আপনার সাধারণ মানুষ আপনাদেরকে মাসলা জিজ্ঞেস করতে হবে। মসজিদের ইমাম সাহেবকে, মুন্সিকে জিজ্ঞেস করবেন না, মোল্লাকে জিজ্ঞেস করবেন না। আপনি ওই 3 হরফ পড়েছে, হ্যাঁ কয়েক ক্লাস পড়েছে, আর পেটের দায় আপনার গ্রামে আমতি, তাকে জিজ্ঞেস করবেন না। মক্তব পড়া মৌলভী সাহেবকে জিজ্ঞেস করবেন না। তাই হচ্ছে। আমার মামার গ্রামে, আমার ছোট কালকার কথা বলছি, হ্যাঁ হয়তো 14-15 বছর বয়স ছিল সেই সময়, একটা ছেলে মাদ্রাসা পড়ার ছেলে, ওইখানে সে ওই ছেলে মেয়েদেরকে মক্তব পড়ায়। রমজান মাস ছিল, আর কিছু যুবক ছেলে, ওরা নামাজি ছেলে, কিন্তু তেমন মাসে জানে না, নামাজি হয়েছে, দিনের অত জ্ঞান নেই, স্কুল কলেজে পড়ে, স্বপ্নদোষ হয়েছে। যেমন স্বপ্নদোষ হয়েছে, জিজ্ঞেস করুক আগে, কোনো আলেম নেই এলাকায়, আর তখন আজ এই সব মিডিয়ার যুগ ছিল না, কিচ্ছু ছিল না তখন, কাকে জিজ্ঞেস নাই, আমাদের কেন ভালো। তখন ওই সেই মোল্লাকে জিজ্ঞেস করেছে বা মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেছে যে বক্তব্য পড়ায়, হ্যাঁ কায়দা আর আমপানা পড়ায়। তখন বলছে তোমার স্বপ্ন দোষ হয়েছে, তাহলে তোমার রোজা শেষ। রোজা ভাঙিয়ে দিয়েছে, রোজা। আর তারপরে একটা জলসা মাহফিল হয়েছে। মাহফিলে তখন একজন বড় আলেম শেখুল হাদিস এসেছেন, আমার ওস্তাদ ছিলেন, আর তখন আমি মনে হয় দাওরা পাশ করে দিয়েছিলাম সম্ভবত, আমিও ছিলাম ওতে। ওইখানে তখন ওই যুবকগুলো কার কাছে জানতে পেরেছে যে আমাদেরকে যে রোজা ভাঙিয়েছে ভুল ফতোয়া দিয়ে, ভুল ফতোয়া রোজা ভাঙিয়েছে। তারপরে এখন ওকে আসামের কাঠগড়ে মৌলভী সাহেবকে হাজির করেছে। ওই সাহেবুল হাদিসের সামনে নিয়ে এসে হাজির, বলছে যে আমাদের গ্রামের মৌলভী সাহেব এই যে বক্তব্য পড়াই আমাদের রোজা নষ্ট করেছে। কি ফতোয়া দিয়েছে? বলছে স্বপ্নদোষ, রোজা শেষ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার এইরকম জাহেল মোল্লা আছে, যেহেতু গুল দিয়ে দাঁত পরিষ্কার করে, ফতোয়া দিয়েছে যে গুল দিয়ে অসুবিধা নেই, খেলে শুধু রোজা নষ্ট হবে, আর গুল দিয়ে দাঁত পরিষ্কার করে। গুল বুঝেন তো? ইন্ডিয়ানরা খুব বেশি বুঝে, কারণ এরা অনেকে গুল খোর আছে। বাংলাদেশে গুল হয় নাকি গুল দিয়ে দাঁত মাজা? তাহলে তো বিপদ, তাহলে আল্লাহ হেফাজত করুক। ইন্ডিয়ার ভালোটা নিতে পারেন না, ওই খারাপটাই নিতে হবে। হ্যাঁ, ভালোটা নেন, সব জায়গায় ভালোটা, সৌদি আরবে ভালোটা নিয়ে যাবেন। ওই রকম ইন্ডিয়া হোক আর পাকিস্তান হোক আর দুনিয়া আমেরিকা হোক, প্রত্যেক জায়গাতে কিছু কিছু ভালো আছে, ভালোটা নেবেন, খারাপটা ছুড়ে ফেলে দিবে তোদের জন্য সেটা। জি, তো গুলখোর মৌলভী সাহেব, মানে গুল দিয়ে দাঁত মাজা মৌলভী সাহেব আমাদের যুগে অনেক ছিল, বুঝতে পেরেছেন? মাদ্রাসার ছাত্র ছিল অনেকে, এটাকে মনে করতো যে আমি তো খাই না, আমি তো বিড়ি খাই না, আমি তো সিগারেট খাই না, বা আমি তো জর্দা খাচ্ছি না, আমি দাঁত পরিষ্কার করছি, ভালো পরিষ্কার করছে। হ্যাঁ, তো এতে রোজা নষ্ট হয়ে যাবে। আমাদের আহলে হাদিস ওলামারা সেই যুগে ফতোয়া দিয়েছেন। ওই ফতোয়া হয়তো অনেকে জানে না, যার ফলে ছোট মোটো মৌলবীগুলো অসুবিধা নেই, পানাহারে রোজা নষ্ট হয়, এতে রোজা নষ্ট হবে না। কিন্তু গুল দিয়ে দাঁত পরিষ্কার করা এটাও যে একটি নেশা, যে এবং এতে এই গুল দিয়ে দাঁত পরিষ্কার করা অভ্যস্ত হয়েছে, সে গুল ছাড়া আবার থাকতে পারবে না। সেটাও জর্দাখোরদের মতো আর বিড়িখোরদের মতো বদ অভ্যাস, এটি নেশায় পরিণত হবে। সুতরাং সতর্ক, সাবধান। তারপর আপনার ইবাদত হেফাজত করতে হবে। তো অনুমান ভিত্তিক ফতোয়া দিতে গিয়ে নিজেও পথভ্রষ্ট হয়, আর অন্যকে ফাদাল্লু ওয়াদাল্লু। সহিহ বুখারী হাদিস রয়েছে যে এমন একটা সময় আসবে যে এলেম উঠে যাবে, ভালো আলেমরা দুনিয়া থেকে উঠে যাবে, আর কোনো ভালো আলেম দুনিয়া আসবেন না। তখন ফতোয়া তো সমাজকে নিতেই হবে,
ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন জাহেল নেতাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, জাহেল মৌলবীদের থেকে ফতোয়া নেবে। হ্যাঁ, ফাফতাউ বিগাইরি ইলমে, না জেনে অনুমান ভিত্তিক ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গুমরাহ হয়ে জাহান্নামে যাবে আর অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। হারাম কাজ করা। অনুমানকারী কারা? আল্লাযীনা ইয়াতাকাল্লামুনা বিযান্নি, যারা অনুমান ভিত্তিক কথাবার্তা বলে, তাদের আগে তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করে নাও, ফারায়েজের জ্ঞান অর্জন করে। এখন ফারায়েজের মাসালা আছে জানা আলেম যদি না থাকে, আর যদি জিজ্ঞাসা করেন যে আমার একটু ফারায়েজ করে দিতে হবে, ও দেখছে আমি মসজিদে চাকরি করি, আর যদি না বলি তো আমার চাকরি খেয়ে নিবে না। হ্যাঁ, যে এত টাকা বেতন দিচ্ছি, মাসে চাঁদা দিচ্ছি, আর আমার ফতুয়া দেবে না, আমি কোথায় ফতুয়া খুঁজে পড়াবো, দেখে রেখে লাভটা কি? তখন দিল, ফতুয়া দিয়ে দিল, হ্যাঁ, আর জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও জাহান্নামে গেল, অন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। ঠিক না? জি। 6724 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াযান, তোমরা সতর্ক সাবধান অনুমান থেকে, ধারণা থেকে। ধারণা, বেশি বেশি ধারণা করা বা অনুমান করা, অনুমান ভিত্তিক কথাবার্তা বা অনুমান ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো থেকে বেঁচে থাকবে। নিজের সম্পর্কে হোক, অন্যের সম্পর্কে হোক, অনুমান ভিত্তিক না, ইলম ভিত্তিক করবেন। আপনার সিদ্ধান্ত হবে, কথা হবে জ্ঞান ভিত্তিক, অনুমান ভিত্তিক হবে না। কেন? ফাইন্না যান আকযাবুল হাদিস, কারণ অনুমান করা হচ্ছে সবচাইতে মিথ্যা কথা। অধিকাংশ ক্ষেত্রেই আপনি যে অনুমান করেছেন, আপনার আইডিয়া ফেল, আপনার অনুমান ভুলে পরিণত হয়েছে। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ ত্রুটি খুঁজিও না। জি। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাবাগাজু, আর তোমরা আপোষে বিদ্বেষ সৃষ্টি করো না, একে অপরের সাথে বিদ্বেষ, শত্রুতা রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরকে পিঠ দেখাবে না, মানে কথা বন্ধ করবে না। দবর থেকে তাদাবারু, হ্যাঁ, কথা যখন বন্ধ হয়ে যায়, তখন ধরেন মসজিদ থেকে ও বেরিয়েছে, আর আপনি এখান থেকে সেন্ট্রাল গেট থেকে বেরিয়েছে, ওই দিক থেকে ও আসছে, আর আমি ওই দিকে যেতেন, দেখলেন যে এরে এমন লোক আসছে যার সাথে আমি কথা বলবো না, তাহলে সাথে সাথে বাম দিকে টান দিয়ে দিলেন। এই যে, হ্যাঁ, মুখটা না দেখে কি দেখিয়ে দিলেন? আপনার পাছা দেখিয়ে দিলেন। ওয়ালা তাদাবারু, কথা বন্ধ করলে সাধারণত এই কাজটি করে, সেই জন্য ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারোর সাথে কথা বন্ধ করবে না। রাগ ঠান্ডা করার জন্য 3 দিন সর্বর্ধে অনুমতি দেওয়া হয়েছে। এইটুকু পর্যন্ত আল্লাহ ধরবেন না, তার অবশ্যই ধরবেন, এবাদত উপরে যাবে না। ও কোন ইবাদাল্লাহ ইখওয়ান, হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও, তোমরা ভাই ভাই হয়ে যাও। তো ফারায়েজ শিক্ষার গুরুত্ব রয়েছে, কিন্তু এই মর্মে একটি হাদিস সহিহ রয়েছে, আর একটি হাদিস অত্যন্ত দুর্বল, আর দুর্বলটি বেশি প্রসিদ্ধ। এক সময় ছিল যে আমাদের দেশের বেদাতি আলেম সমাজ বা আহলেদিস আলেমরাও অনেক জয়ীফ হাদিস চালিয়ে দিতেন, তারা বুঝতেন না, আর অন্যরা তার হাদিসের কোনো হদিসই রাখতো না, সহি জয়ীফের। কিন্তু ওরাও কিন্তু এখন হাদিস দলিলের কথা বলছে না, কারণ যুগটা হয়েছে জ্ঞানের যুগ, যার ফলে এখন দলিল ছাড়া দেখছে যে আমাদের ধর্মকর্ম আর তরিকা টিকানো যাবে না, যার ওরাও যে কোনো রকম করে হোক না কেন হাদিস তলাশ করার চেষ্টা করছে, সে জয়ীফ হইল। প্রসিদ্ধ যে হাদিসটি ফারায়েজের মর্মে, সেটি শোনে আপনাদের, ইবনে মাজায় রয়েছে। হাদিসটি কোথায় রয়েছে? ইবনে মাজায় রয়েছে, এবং হ্যাঁ, হাদিসটির নম্বর ইবনে মাজায় 2710। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে 6200, সহি এবং জয়ীফুল জামে দুটোতে হাদিস নম্বর হচ্ছে 6200। আর হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল বলেছেন। হাদিসটি কিসের? মূল কিতাব সুনান ইবনে মাজাহ, মানে যে 6টি প্রসিদ্ধ কিতাব তার সর্বশেষ কিতাব যে ইবনে মাজাহ রয়েছে। তো ইবনে মাজাহ ইমাম কোথাকার ছিলেন জানেন? হ্যাঁ, দেখি তো। হ্যাঁ, আপনারা অনেকে মনে করেন যে মনে হয় বড় বড় আইম্মায়ে কেরাম সবাই আরব দেশে ছিলেন না। হ্যাঁ, কাজভিনী, ওনার নিসবতে বলা হয়েছে কাজভিনী, কাজভিন আরবিতে যেটা কাজভিন, সেটা হচ্ছে ক্যাসপেন, ইংলিশে সেটা হচ্ছে ক্যাসপেন। দেখি দুনিয়ার কাজভিন তো জানলেন না, বা ইবনে মাজাহ কোথাকার ছিলেন, এটা শরীয়তের বিষয়, জানলেন না। কিন্তু ক্যাসপেন সাগর, একটি সাগরের নাম হচ্ছে ক্যাসপেন সি। হ্যাঁ, ক্যাসপেন সাগর কোথায় আছে দেখি? দুনিয়ার ম্যাপ সম্পর্কে আমাদের দিনী ভাইরা কতটা খবর রাখেন? হ্যাঁ, জানেন না?
ক্যাসপিয়ান সাগর, হ্যাঁ খোঁজ করবেন, ঠিক আছে। ক্যাসপিয়ান সাগর ওই 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 অঞ্চলের মানুষ ছিলেন তিনি, সুতরাং তাকে কাজবিনী বলা হয়েছে। ইবনে মাজার হাদিসটি অত্যন্ত যঈফ। হাদিসটি কি তাহলে বলি? হাদিসটি হচ্ছে তাআল্লামুল ফারায়েজা, তোমরা ফারায়েজ শিখো, ওয়া আল্লিমুহুন নাস, এবং জনগণকে, মানুষকেও ফারায়েজ মানে ধন সম্পদের ভাগ বন্টনের মাসলা মাসাইল শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কারণ এটি হচ্ছে অর্ধেক ইলম। শুনেছেন যে ফারায়েজ অর্ধেক জ্ঞান, এই হাদিসটি শোনেননি? আমরা সমস্ত সমাজে, আহলে হাদিস সমাজে এই হাদিসটি শুনেছি, কিন্তু কখনো কারো কাছে শুনেছি হাদিসটি জয়ীফ, অত্যন্ত দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস বয়ান করে যদি বলে দিই যে এটি দুর্বল, তাহলে এটি আমানত, এবং সতর্ক সাবধান করে দিই, এর উপর আস্থা ভরসা করবেন না। তবে ফারায়েজের জ্ঞানের গুরুত্ব রয়েছে, ফারায়েজের এলেমের গুরুত্ব রয়েছে, কারণ অন্য মাসলা মাসাইল জানা আলেম হয়তো অনেকদিন পর্যন্ত থাকবে, কিন্তু ফারায়েজের ভালো আলেম খুব তাড়াতাড়ি আগেই শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে উঠে যাবে, আর সেটা বাস্তব। এমনি ফতোয়া মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন, অনেক আলেম ফতোয়া দেওয়ার জন্য আছে, কিন্তু ফারায়েজ জিজ্ঞাসা করেন ভাই হিমশিম খাবে, মুখস্থ নেই হতো, কারণ ওর কায়দা কানুন, কোন অবস্থায় কয়েকটা অবস্থা, কোন অবস্থাতে কতটা, এক মেয়ে হলে কত, দুই মেয়ে হলে কত, অথবা বাবা কত পাবে, তারপরে মা কত পাবে, কয়টি অবস্থা রয়েছে, এগুলো মুখস্থর বিষয় রয়েছে, আর জটিলতাও রয়েছে। আর অনেক সময় মানুষ সবাই একই রকমের যে বোধ শক্তি রাখে তাও না, কারণ হিসাব কিতাবের বিষয় রয়েছে। তো যাই হোক, কি বলছিলাম, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। তবে এমনিতেই কোরআন এবং হাদিসের আলোকে ফারায়েজের জ্ঞানের বড়ই গুরুত্ব রয়েছে। আর একটি হাদিস, যে হাদিসটি সুনানে নাসাইতে রয়েছে, তিরমিজি আরো কয়েকটি সুনানে কিতাবাদিতে রয়েছে, হাদিসটি সহিহ, সেটি হচ্ছে তাআল্লামুল ফারায়েজা, তোমরা ফারায়েজ শিখো, ওয়া আল্লিমুহান নাস, হ্যাঁ, আর লোকজনকে শিখাও। ফাইন্নী ইমরিউন মাকবুজুন, তোমরা শিখে নাও ফারায়েজের মাসলা মাসাইল আমার থেকে, কারণ আমি খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাব, আমার রূহ কবজ করে নেওয়া হবে শীঘ্রই, আমি চলে গেলে হে সাহাবীগণ তোমরা ফারায়েজ কার কাছ থেকে শিখবে, সেজন্য ফারায়েজের মাসলা মাসাইল শিখে নাও। এই হাদিসটি সহিহ। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করেন, সার্বিক কল্যাণ দান করেন, বরকত দান করেন, হেফাজতে রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।